হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। জয় গৌর হরি। সকলে বসুন, এবার নিশ্চুপ হয়ে বসুন, বসতে বলুন সকলকে। ওম শ্রী চৈতন্য মনঃ বিষ্ণু স্থাপিতং येन भूतले স্বয়ং রূপঃ কদা মচ্ছং তদাতি পদান্তিকম ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যঃ তিরস্মৃতিঃ एकं नित्यं विमलचरं सर्वाधिशक्षिभूतं भवात्रिकं त्रिगुणरहितं सद्गुरुं तं নমামি। বুঝতে পেরেছি, দুটোটা ওখানে দিদি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শ্রী বিষ্ণু তরনামঃ গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। তবেত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী মোরে কর দয়া, চরণে শরণ লইন মোরে দেহ পদ ছায়া। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় তে নমো। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম পার্থায় প্রতিবোধিতাং ভাগবত নারায়ণেন স্বয়ং ব্যাসন গ্রথিতাং পুরাণ মুনি নামধ্যে মহাভারত অদ্বৈতম ঋতুবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্ব কমল সন্ধুত্থম ভগবদ্ গীতে ভগবদ্দেশে নমঃস্তোত্র ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দায় কপোত্তরেত্তম येन त्वया भारत तैल पूर्णः प्रज्वालित ज्ञानमयी प्रदीप प्रपन्न परिजाताय
তত্ত্ববেত্তায় কোপানয় জ্ঞানমুদ্রায় শ্রীকৃষ্ণায় গীতামৃত দুহিনম সর্বোপনিষদ গাবধূতা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তদুগ্ধং গীতামৃতং মহঃ বাসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনা দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং বিষ্ণোদনকথায় সুধা কন্ধারণীলকলা সর্বপ্রাপূর্তি কৃপেণ মোহনে করণীন বিলাসুলা অশ্বত্থামা বিকর্ণা ঘোর মকরা দুর্যোধনা মূর্তিনি সত্যের না পুরো পাণ্ডব রণনদী কই পুরত কেশব পরাশরজ বত সরজ মলঙ্গী তার্থ গন্ধতে কট নাখানৈক কেশর হরিকথা সর্ববধন বোধিতম লোকে সজ্জন সব পদই রাহুল তৃতীয় মানব মুদা ভুয়ার ভারত পঙ্কজ পরিমল প্রদ্ধম শ্রী শ্রেয়সী মুখং করতি বচালন কঙ্কুন্দং ভয়তে গিরি ইয়ত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্তা স্তম্ভন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ শান্ত পদাক্রমে গুণেশ্বরৈ গায়ন্তি জমি সমাগা ধ্যানোবস্থিতততক দীনা বরসা পশ্যন্তি জমি যোগিনা যশান্তনমিনা বিদুঃখ সুরাসুরি গণৈ দেবাই তস্मै নমো নমঃ ওম শুক্লাং বরধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদनं ধ্যায়তি সর্ববিঘ্নোপশান্তये বাগীশব্দাহো শ্যামলসহ সর্বার্থনামোপক্রমে জ্ঞানদকৃতকৃত্তাহ সন্তং নমামি গজা নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসি ব্রহ্মণি নমস্কৃত্বা ধর্মাन् বক্ষ্যে সনাতনঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়ে ব্যাসেন বশিষ্ঠনত্তাং শক্তিঃ পৌত্রকর্মসং পরাশরাত্মজং বন্দে শুকততঃ তপোনিধি ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে নমো বৈ ব্রহ্মবেদায় বশিষ্ঠায় নমো নমঃ অচতুর্বদন ব্রহ্মাদি বাহুর পরবলি অহরলোচন সম্ভরে ভগবান অবদরাইনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি সবে মিলে একবার বদন ঘুরে গো নিতাই গৌর হরি হরি জয় শ্রী রাধে। এবারে যিনি গৃহকর্তা কয়েকদিন পূর্বেই তাহার প্রয়াণ দিবস ঘটেছে, প্রয়াণ ঘটেছে। তিনি ইহজগতের সমস্ত মায়া মমতাকে ছিন্ন করে যিনি হয়েছেন প্রাণবতা, তার সেই বিধনা আত্মা শান্তি কামনায় পুত্র কন্যা কলত্তা নিগম
বিশেষ এক শ্রাদ্ধ তর্পণ ক্রিয়াকাণ্ডের এক আয়োজন করেছেন এবং তার সঙ্গে আয়োজন করেছেন শ্রীমদ্ ভাগবত গীতার। তাই এখানে সেই শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে আলোচনা, যা আপনার উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভাগবত গীতা অমৃত অধ্যায় বা পাঠ ভগবান নিকটে সন্নিকটে চার চরণে প্রার্থনা করি, তার জন্য যেখানে তিনি থাকুন না কেন সে যেন সুখে থাকে, ভালো থাকে। তাই এই শ্রাদ্ধ তর্পণ ক্রিয়াকাণ্ডকে সঙ্গী করে শ্রীমদ্ ভাগবত গীতায় আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। দেখুন, এই শ্রী অঙ্গনাথে যে সমস্ত আমার রাধানাথ উগ্র গৌরাঙ্গের একনিষ্ঠ টানের ভক্ত রয়েছে, তিনাদের রাতুল চরণে আমি অধম জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যন্ত্রযোগী কণ্ঠস্বর যতদূর ভেসে যাচ্ছে, নিজ গৃহ মন্দিরে থেকেও নিজ কর্মে রত থেকেও যারা কৃষ্ণ কথা ভাগবতী ও শ্রীমদ্ ভাগবত গীতামৃতকে আস্বাদন করছেন, তিনাদেরও রাতুল চরণে আমি আধম জানাই কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম। দেখুন, সর্বপ্রথমে আমাদের বুঝে নিতে হবে শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত কি একই বস্তু না আলাদা। যদি আমরা যেটি বাজার থেকে কিনি না কেন তার যদি ব্যবহার আমরা না জানি, তবে সেটা ঘরে নিয়ে আসা কোনো মূল্য হবে না। শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম কি একই বস্তু না আলাদা, সেটি আগে জানতে হবে। তাই আমরা শ্রীমদ্ ভাগবত কাকে বলি? ভগবান বেদব্যাস, যিনি বেদকে চার ভাগে বিভক্ত করেছিলেন, সেই বেদব্যাস ভগবান তিনি তার জ্ঞান দৃষ্টি দিয়ে দর্শন করলেন যা সেই ভক্ত চরিত্র ভগবান লীলা কথা, সেটি তিনি গণেশের মাধ্যম দিয়ে রচনা করলেন। সেই 18,000 শ্লোক, সেটি হলো শ্রীমদ্ ভাগবতম। আর সেই ভাগবতম সৃষ্টি হলো কিভাবে? এই দাপনের অন্তে রাজা পরীক্ষিত মহারাজ তিনি রাজত্ব করছেন। রাজধর্ম অনুসারে প্রত্যেককে মৃগয়া করতে যেতে হয় রাজাকে। তাই সেই রাজধর্ম অনুসারে রাজা পরীক্ষিত তিনি মৃগয়ায় গেছেন হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে তিনি যখন যাচ্ছেন, হরিণের পশ্চাৎ ভ্রমণ করছেন। হরিণ শিকার করতে তিনি যখন গঙ্গার তীর, পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীর ধরে তিনি চলে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন একজন রাজ পোশাক লাঞ্ছিত এক ব্যক্তি। দেখে মনে হচ্ছে তিনি একজন রাজা। সেই রাজন গোমিথুনের যাত্রী পুনঃ পুনঃ আঘাত করছেন। রাজা পরীক্ষিত তিনি দেখলেন যে আমার এই রাজত্বে এমন কোন পাপচারী অপরাধী আমি কাউকে দেখতে পাই না, কিন্তু এই দুরাচারী ব্যক্তি কোথা থেকে এলো? যে দুরাচারী ব্যক্তি আমার এই রাজ্যে রাজত্বে বসবাস করা গৌমিথুনের যাত্রে তিনি পুনঃ পুনঃ আঘাত করছেন। রাজা পরীক্ষিত দেখে ক্রোধ হলো, তাই তিনি কি করলেন? তার ধনুকের অগ্রভাগ তিনি তার ধনুকে ধরে তীর লাগাতেন। ওই রাজপোষাক লাঞ্ছিত ব্যক্তিকে তিনি বধ করলেন।
রাজা পরীক্ষিত যখন সেই তার ধনুকে তার তীর যোজনা করেছে, দেবায় এমন সময় সেই রাজপ্রাসাদ লাঞ্ছিত ব্যক্তি তিনি সেটিকে দর্শন করে গোবিন্দায় নারায়ণায় তিনি করজোড়ে বসে পড়লেন, কারণ আমার প্রাণ আপনি রক্ষা করুন। তাই রাজরাজাদের ধর্ম কি, কেউ যদি কখনো আত্মসমর্পণ করে, তা আত্মসমর্পণ করলে অবশ্যই তাকে প্রাণ রক্ষা করা রাজধর্মের কর্তব্য। তাই তিনি তাকে রক্ষা করলেন, তার কাছে ছুটে গেলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা। যে ররুদ্দমনা গাভীটিকে তিনি মারছেন তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কে। সেই ররুদ্দমনা গাভীটি কৃষ্ণবর্ণের গাভীটি বলল আমি ধরিত্রী দেবী। তা তুমি ধরিত্রী দেবী, তুমি এখানে কেন? বলছে আমারই শ্রী অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন পৃথিবীতে, তিনি কত প্রচারণ করেছে আমার ভূমিতে, তিনি কত সখা বৃন্দকে নিয়ে আমার এই ভূমিতে তিনি কত খেলাধুলা করেছেন। তিনি যখন সেই শ্রীকৃষ্ণ তিনি অন্তর্ধান করলেন তার লীলা থেকে, মা যেমন তার সন্তানকে হারিয়ে মা একাকিনী হয়ে যায়, ঠিক তেমনি ভগবান কৃষ্ণ তাকে আমি বক্ষে দোলাতাম, তিনি আমার কত বক্ষে তিনি খেলা করতেন। তিনি আমার বক্ষ থেকে তিনি চলে যাওয়াতে আমি ররুদ্রমনা সেই মায়েদের মতো হয়ে পড়েছি। তাই সেই অবস্থার জন্যই আমি সেই কৃষ্ণবর্ণ এবং ররুদ্রমনা হয়ে পড়েছি। তাই এই সময় এই কলিরাজ আমাকে তার লোভর দ্বারা কোনো প্রহার করছে। তিনি তো সেই ররুদ্রমনা গাভীর পরিচয় দিল আমি ধরিত্রী মাতা, কিন্তু যে বৃষবর্ণের শুভ্র বর্ণের যিনি বৃষ তাকে জিজ্ঞেস করলেন তুমি কে। সেই বৃষটি একটি পায়ে দাঁড়িয়ে আছে, বৃষটির তিনটি পা কাটা পড়ে গেছে। সেই বৃষটা কোন প্রকারে একটি পায়ে দাঁড়িয়ে আছে, তার তিনটি পা নেই। একটি পায়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সেই রাজপ্রাসাদ লাঞ্ছিত ব্যক্তি তাকে লোক তারা আঘাত করছে। তাকে যখন জিজ্ঞেস করলেন তুমি কি, তোমার তিনটি পা নেই, তুমি একটি পায়ে দাঁড়িয়ে আছো, তবু এই রাজন তোমাকে অত্যাচার করছে কেন? তখন সেই শুভ্র বর্ণের বৃষটির দিকে উত্তর দিলেন আমি ধর্মরাজ। তা তুমি ধর্মরাজ হলে তোমার এখানে অবস্থা কেন? তোমার তিনটি পা কাটা পড়ে গেছে, তুমি একটি পায়ে দাঁড়িয়ে আছো। তখন তিনি কি বললেন, সত্য যুগে আমার চারটি পায়ে ছিল, সত্য থেকে যখন ত্রেতায় এসেছে একটি পা আমার কাটা পড়েছে, ত্রেতা থেকে যখন দ্বাপরে এসেছে তখন আমার একটি পা কাটা পড়েছে, আর ত্রেতা থেকে যখন কলিযুগ আসবে তখন আমার আরেকটি পা কাটা পড়ে গেছে। তা প্রত্যেক যুগে কিছু না কিছু পাপ জগতে ছিল। প্রত্যেক যুগে যুগে যখন যুগান্তর ঘটেছে, পরিবর্তন হয়েছে, যুগের একটি করে যুগের পরিবর্তন হয়েছে, আর আমার একটি করে পুণ্যের পা কাটা পড়ে গেছে। তাই সত্য ত্রেতা দ্বাপর কলি এই চার যুগ, তার তিনটি যুগ যখন পরিবর্তন হয়ে গেছে, তা প্রত্যেক যুগে আমার একটি করে পাপের পা কাটা পড়াতে আমি একটি পায়ে কোনো প্রকারের দণ্ডায়মান অবস্থায় রয়েছি। কিন্তু এই কলিরাজ তিনি আসবে পৃথিবীতে, দাপরের অন্তকাল কলিরাজ আসবে। তাই আসবার পূর্বে যে পুণ্যের একটি পোয়া রয়েছে জগতে, সে এক পোয়া পুণ্যকেও তিনি নষ্ট করে দিতে চান। তাকে জিজ্ঞেস করলেন তুমি কি? বলছে আমি হচ্ছে কলিরাজ, দাপরের পরে আমি এই কলিতে রাজত্ব করব, আমি কলিরাজ। তুমি এখনই এসেছো কারণ, কিন্তু আমি কোন পথ দিয়ে পৃথিবীতে আসবো সেই পথটিকে খোঁজবার জন্যই আমি রাজত্বে আমার সমাগম করেছি। তা আপনি যখন আমার প্রাণ রক্ষা করলেন, হে রাজন রাজা পরীক্ষিত, কৃপা করে আমাকে কিছু থাকবার জায়গা দিন। তা ধর্মরাজ পরীক্ষিত তিনি তার রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করেন।
জ্ঞানীদেরকে, বিষ্ণুরম বয়স বৃদ্ধাদেরকে তিনি পিতৃজ্ঞান এবং মাতৃজ্ঞানে সেবা করেন। ছোট ছোট সন্তান সন্ততিদের তিনি স্নেহ করেন, ভালোবাসেন। এমনি ভাবেই তিনি তার রাজত্বকে পরিচালনা করে থাকেন। তার রাজত্বে কখনো তিনি কোনো পাপ করতে কাউকে দেন না। শিববস্তুশ্বর দেবস্বর কিন্তু রাজা পরীক্ষিত পণ্ডিত মাত এত পুণ্য কর্ম করছেন, কিন্তু পুণ্যের কর্ম রইলে কলিরাজ বাঁচতে পারবে না। তাই কলিরাজ মনে মনে কি চিন্তা করলেন, বিষ্ণু আমাকে যে কোনো প্রকারে কোনো পাপকে অবলম্বন করে পৃথিবীতে আসতে হবে। ব্রাহ্মণায় অহং দদামি। তাই সেই কলিরাজ এসেছে। রাজা পরীক্ষিতের কাছে তিনি আশ্রয় ভিক্ষা করলেন। আমি যখন আপনার রাজত্বে এসে পড়েছি, জাত তাহলে যাকে আপনি প্রাণে রক্ষা করেছেন তাকে কিছুটা আশ্রয় দান করেও তার জীবনকে রক্ষা করুন। তাই কি করলেন, কলিরাজকে রাজা পরীক্ষিত মহারাজ তিনি বললেন, তুমি আমার রাজত্বে যদি কোথাও কোনো পাপ কর্ম খুঁজে পাও, তবে সেই পাপকে আশ্রয় করে তুমি সেখানে অবস্থান করো। পুষ্পে সম্প্রদানায় ব্রাহ্মণায় কি কি জায়গা দিলেন তাকে? তাকে জায়গা দিলেন মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার এবং প্রাণী হিংসা। কুণ্ডলিকা আমার রাজত্বে কোথাও যদি মদ্যপান হয়, তবে তার মধ্যে পাপ রয়েছে, তুমি তাকে আশ্রয় করে কলিরাজ অবস্থান করো। তত্ত্ববদ্ধা আমার রাজ্যে তুমি যেখানে প্রাণী হিংসা হয়, আশিস্তে অকারণে প্রাণীদের বধ করা হয়, সেই প্রাণী হিংসা যেখানে হয় সেখানে কলিরাজ তুমি গিয়ে বসবাস করতে পারো। আমার রাজ্যে যেখানে মদ্যপান হয় সেখানে তুমি বসবাস করতে পারো। আমার রাজ্যে যেখানে জুয়া খেলা হয়, ব্যভিচার হয়, সেই জায়গাগুলি সবটাই পাপের জায়গা। তাই সেই পাপের জায়গাগুলিতে তুমি অবস্থান করতে পারো। তা কলিরাজ সেই রাজা পরীক্ষিতের সমস্ত রাজ্যে সেই পাপের জায়গাগুলিকে খুঁজে বের করতে লাগলেন। ব্রাহ্মণায় অহং কলিরাজ সমস্ত পাপের জায়গাগুলিকে তিনি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তিনি কোনো পাপের জায়গা খুঁজে পেলেন না। না তিনি কোনো ব্যভিচার, না তিনি কোনো প্রাণী হিংসা, না তিনি কোনো মদ্যপান, না জুয়া খেলা, জাত কোথাও তিনি এমন অপরাধ জায়গা খুঁজে পেলেন না। পরমামহং রাজা পরীক্ষিতের কাছে সেই কলিরাজ ছুটে এলেন যে আপনার রাজত্বে আমি কোথাও না জুয়া খেলা, না ব্যভিচার, না প্রাণী হিংসা, না মদ্যপান, আমি কোনোটি পাইনি। তাহলে আমার থাকবার জায়গা কোথায়? তখন তাকে তার সঙ্গে দিলেন সুবর্ণ বলে একটি জায়গা, যেখানে সোনা আছে, সোনার গহনা রয়েছে। সোনার গহনা শুধু শুধু তৈরি হয় না, কিছু না কিছু খাদ তাতে মেশাতে হয়। তাহলে খাদটি পাপ। যেখানে সোনা আছে সেটি পাপ নয়, কিন্তু সোনার গহনা যেখানে আছে, গহনাটির মধ্যেই পাপ লুকিয়ে রয়েছে। তাই তার সঙ্গে দিলেন কি সুবর্ণ। যেখানে সোনা তুমি দেখতে পাবে, সেখানেই তুমি কি অবস্থান করবে হে কলিরাজ। তাই তিনি সেখানে খুঁজতে লাগলেন। কোনো পথ তিনি পাচ্ছেন না, প্রশস্ত পথ, যে পথ দিয়ে কলিরাজ পৃথিবীতে আসবে। রাজা পরীক্ষিত তিনি তার রাজধর্ম অনুসারে মৃগয়া করতে গেছেন জঙ্গলে। তা মৃগয়া হরিণের পশ্চাৎ ধারণ করছে, সারাটা দিন হরিণের পিছু পিছু ছুটছে। হরিণের পিছু পিছু ছোটাই সারা দিনে তিনি অত্যন্ত পিপাসার্থ হয়ে পড়েছে। তাই পিপাসার্থ হয়ে পড়াতে তিনি একটু জলের খোঁজে ছুটছেন জঙ্গলের মধ্যে। কোথাও তিনি জল পাচ্ছেন না। রাজামশাই তিনি অত্যন্ত পিপাসার্থ হয়েছে, কোথাও একটু জল পাচ্ছেন না। জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে তিনি একটি পাতার কুটির দর্শন করলেন। অন্নকুটির যেহেতু রয়েছে, গৃহ যেহেতু রয়েছে, নিশ্চয়ই সেখানে কোনো কেউ না কেউ বসবাস অবশ্যই করবে। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে সেই গৃহ মন্দিরের নিকটে গেলেন। দেখছেন হ্যাঁ, কুটির যেখানে রয়েছে সেখানে একজন ব্যক্তি রয়েছে। তা তিনি কে? সেই ব্যক্তিটি আর কেউ নয়, তিনি এক ঋষি বর্বর। তিনি এক ঋষি কুমার। তিনি সেই শ্রমিক মুনি। শ্রমিক মুনি সেই কুটিরের মধ্যে বসে বসে তিনি কি করছেন? তিনি তার ইষ্ট দেবতার ধ্যানে তিনি নিমগ্ন হয়ে রয়েছেন। এমন সময় রাজা পরীক্ষিত তার নিকটে এলেন। তার কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন যে হে ঋষিবর, আমাকে কিছু জল দান করুন, পিপাসা। কিন্তু ঋষিবর তার কথায় কর্ণপাত করলেন না। কেন কর্ণপাত করলেন না? সাধারণত বলে যে কেউ যদি কখনো তার ইষ্ট দেবতার ধ্যানে নিমগ্ন থাকে,
কৃষ্ণপক্ষে আমরা যখন সাধুরা সাধন ভজন করি, যখন ভগবানকে ডাকি, তখন মনটাকে ভগবান চরণে লাগিয়ে দিই। অসৈতান্তা তাই বলছে কেউ যখন কখনো তার মনটাকে ইষ্ট দেবতার ধ্যানে নিমগ্ন রাখেন, তখন তিনি বাহ্যিক কোনো প্রকার ডাক শুনতে পান না। অক্ষয় সর্বকাম বাইরে কোনো ডাকে তিনি কর্ণপাত করেন না, কারণ মনটা ঈশ্বর সেবার কাজে তিনি লাগিয়েছেন। বর্তিতম শ্রীকৃষ্ণ ঠিক তেমনি সেই শ্রমিক মুনি তিনি তার মনটিকে অহং দদামি দানতে জল লাগিয়েছে ঈশ্বর সেবার কাজে। কিন্তু এদিকে যে রাজা জল পিপাসার্থ রাজা, তিনি জল চাচ্ছেন, একটু জল দাও, সেবার জল দাও। এবং কিন্তু সেই মণিবর তিনি কোনো কিছুই শুনতে পেলেন না, কারণ তার মনটা তো ভগবান চরণে লেগে গেছে। তাই বাইরের কোনো ডাক তাকে সাড়া দিতে পারছে না, বাহ্যিক কোনো বিকার নেই তার। রাজা পরীক্ষিত যখন বারবার ডাকা সত্ত্বেও সেই ঋষিবর তাকে জল দিলেন না, রাজা পরীক্ষিতের অত্যন্ত ক্রোধ এলো। দেখুন, অনেক সময় ঋষি মুনি সাধু সন্তরাও রেগে যান। আর রাগটি কি? যে রাগটি হচ্ছে পাপ। যখনই আপনার ক্রোধ আসবে, ক্রোধ থেকেই পাপের জন্ম হবে, তাই না? এর জন্য বলছি সদা সর্বদা নিজেকে ক্রোধ থেকে বিমুক্ত রাখো, যাতে তোমার হৃদয়ে কোনো ক্রোধ না জন্মায়। তাই কি করলেন রাজা পরীক্ষিত? তার ক্রোধ যখনই এলো, আর ক্রোধ আসার সঙ্গে সঙ্গে তারই রাজত্বে, তারই জঙ্গলে বসবাস করা সে ঋষিবরকে তিনি কি করলেন? অদূরে পড়ে থাকা একটা মৃত সর্প ছিল, দেখতে পেয়ে সেটিকে ধনুক দিয়ে তুলে নিয়ে সে ঋষিবরের গলায় জড়িয়ে দিলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত যখন মৃত সাপটি জড়িয়ে দিলেন ঋষিবরের গলায়, তো সেখানে তো একটা পাপ হলো, ক্রোধ থেকে পাপ। তা মৃত সর্প কোনো ঋষি যিনি সাধনে রয়েছেন, কোনো সাধু যদি সাধনে থাকে, তার প্রতি কোনো অন্যায় করা যায়? যায় না। কিন্তু রাজা পরীক্ষিত, যিনি অত্যন্ত জ্ঞানবান রাজা, তিনি এক গর্হিত কর্ম করে বসলেন। তিনি কি করলেন? ওই অদূরে পড়ে থাকা মৃত সর্পটি নিয়ে এসে তিনি সেই ঋষি, শ্রমিক ঋষির গলদেশে জড়িয়ে দিলেন। আর শ্রমিক ঋষির গলদেশে জড়িয়ে দিয়ে তিনি কি করলেন? তিনি ফিরে আসলেন তার রাস্তায়, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে চৈতন্য আছে, যার মধ্যে বিবেক আছে। সে কখনো যদি কোনো জ্ঞানী গুণী মানুষের কাছে কোনো ভুলবশত তাকে কিছু বলে, তার প্রতি কোনো অন্যায় করে, তবে তার কি হয়? কিছুক্ষণ পর হলেও সেই কথাটি তিনি স্মরণ করে এবং সেই অপরাধের দরুন, সেই অপরাধকে স্খালন করবার জন্য তিনি কোনো ভগবান চরণে প্রণাম জানায়। আর কি বলে? যে মানুষটির প্রতি আমি অপরাধ করেছি, সেই গুণীজনকে, গুরুজনকে আমি খারাপ বাক্য বলেছি, তার হৃদয় সততা বিদীর্ণ হয়, তার হৃদয়টি অনুতাপনারে দগ্ধ হতে থাকে। যেন তুষের আগুন যেমন দেখা যায় না বাইরে থেকে, কিন্তু তুষের আগুন পোড়াতেই থাকে, ঠিক তেমনি মানুষের হৃদয়ের মধ্যে একটু আগুন আছে, তার নাম হচ্ছে অনুতাপ। কারোর প্রতি কখনো অন্যায় করলে যার হৃদয়ে অনুতাপ আসবে, জানবে সে অত্যন্ত কোন একজন জ্ঞানী, যার মধ্যে পাপ কোনো জ্ঞান বোধ রয়েছে। তাই রাজা পরীক্ষিত তিনি জ্ঞানবান পুণ্যবান রাজা। তিনি যখন তার রাজধানীতে ফিরে এলেন, ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি যখন সেবার জল পেলেন, তার ক্ষুধার জন্য অন্ন পেলেন, সেগুলি যখনই তার পেটে পড়েছে, তখন তার পূর্বের স্মৃতিটি ভেসে উঠেছে। আমাদের মানুষের মনে যখন ক্রোধ হয়, তখন কি করে মানুষ? ক্রোধের বশে অনেক কিছু বলে ফেলে, কিন্তু যখনই তাকে ধরে নিয়ে এসে কিছু খাওয়ানো হয়, জল খাওয়ানো হয়, অন্ন সেবা করানো হয়, কিছুক্ষণ পর দেখা যায় তার কিন্তু রাগ সংবরণ হয়ে গেছে, তাই না? এই জন্য রাগী মানুষকে ধরে নিয়ে এসে কিছু খাইয়ে দিতে হয়, অন্ন জল সেবা করিয়ে দিতে হয়। যার মনে অত্যন্ত রাগ থাকে, তা অন্ন পেটে পড়লে তার রাগ মাত্রায় অনেকটি কমে যায়। তা রাজা পরীক্ষিত ঠিক তেমনি, যখনই তার পেটে কিছু অন্ন পড়লো, সে যখন পিপাসার্থ জল পেলেন, তার মন থেকে ক্রোধ চলে গেল। আর চাপা মাত্রই তিনি বুঝতে পারলেন, আমি যে ঋষির গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে এসেছিলাম, তাতে আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তাই তিনি কি করলেন? সেই ভুল বশত তিনি বারবার তার পাত্র মিত্র সভাসদগণ সকলকে ডেকে ডেকে পাপের ক্ষমা চাইতে লাগলেন। কিসে আমার সেই পাপের ক্ষমা হবে?
কি করে আমার সেই পাপের প্রায়শ্চিত্ত হবে? আমি ঋষিবরের গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছি, বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি। তাই তিনি কি করলেন? অমান্য অন্যায় নয়। তাই সেই পাপের ক্ষমা বা অপরাধের ক্ষমা পাওয়ার জন্য তিনি পাত্র মিত্র সভাসদগণ সকলকে ডেকে ডেকে তার কথা বলতে লাগলেন। আমি একজন জ্ঞানী গুণী ঋষির প্রতি যে অপরাধ করেছি, সেই অপরাধের স্থান কিসে হবে, পাপের প্রায়শ্চিত্ত কিসে হবে? হে পাত্র মিত্র সভাসদগণ, তোমরা কৃপা করে বলো। কিন্তু তারা কেউ বলতে পারলেন না রাজা পরীক্ষিতের কিসের প্রায়শ্চিত্ত হবে। এমন সময় অপরাধের স্থান ঘটালেন কে? বলছে যে শ্রমিক মুনির পুত্রের নাম হচ্ছে শৃঙ্গি। সেই মণিপুত্র শৃঙ্গির বয়স কত? মণিপুত্র শৃঙ্গির বয়স হচ্ছে মাত্র 5 বছর। সেই 5 বছরের শিশু শৃঙ্গি তিনি খেলার সাথীদের সঙ্গে কৌশিকী নদীর তীরে তিনি খেলা করছেন। এমন সময় কেউ গিয়ে তাকে খবর দিলেন, তুমি এখানে খেলা করছো, তোমার পিতার গলায় দেখলাম ধ্যানস্থ, তোমার পিতার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তিনি ঋষি কুমার, তারও ক্রোধ এলো। আমি ঋষি কুমার, আমারও তেজ রয়েছে, আমারও ক্রোধ রয়েছে, আর আমার পিতার গলায়, আমার পিতা তো কখনো অন্যায় করে না, কারোর প্রতি অপরাধ করে না, তবে আমার পিতার গলায় কে মৃত সর্প জড়িয়ে দিল? যে মৃত সর্প জড়িয়ে দিক তাকে আমি দণ্ড প্রদান করব। তাই 5 বছরের শিশু কৌশিকী নদীর জলে নেমে গেলেন, এক গণ্ডূষ জল হাতে তুলে নিলেন। হাতে তুলে নিয়ে তিনি অভিশাপ পাঠ করলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে তাকে আমি অভিশাপ দেব। তিনি কি অভিশাপ দিলেন? যে আমার পিতার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, তাকে তক্ষক নাগ দংশনে 1 সপ্তাহ কাল পরেই তাকে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। তার আজ থেকে 1 সপ্তাহ তার মধ্যে তার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। মন্ত্রপুত করে জল যেমনি মেদিনীতে ফেললেন, সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠল। ঋষিমনের ধ্যান ভঙ্গ। তিনি মনে করলেন আবার বোধহয় পৃথিবীতে একটি প্রলয় ঘটে গেল। কিন্তু তিনি দেখলেন যখন তার ধ্যান ভাঙল, পৃথিবীতে কোনো প্রলয় ঘটেনি। তিনি জানতে পারলেন তারই পুত্র শৃঙ্গি অভিশাপ করেছে রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত মৃগয়া করতে এসে যখন জল পায়নি পিপাসার্থ, তিনি ক্রোধে আমার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছিল। আর আমার পুত্র সেই খবর পেয়ে তিনি কি করলেন? তিনি সেই রাজা পরীক্ষিতকে তিনি ব্রহ্ম সাপ দিয়ে ফেললেন। ব্রহ্ম সাপটি কি? আমার পিতার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে তার 7ম দিবসে তক্ষক নাগ দংশনে যেন মৃত্যু হয়। এই অভিশাপ দিলেন কে? সেই মণির পুত্র শৃঙ্গি। ঋষিবর বুঝতে পারলেন আমার পুত্র শৃঙ্গি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে, তাকে ডেকে পাঠালেন। শৃঙ্গি, যাকে বক্ষে দোলাতে হয় রাজা পরীক্ষিত, তাকে তুমি পদতলনা করলে। হে রাজা পরীক্ষিত, তিনি ধর্মপ্রাণে দাপর যুগকে তিনি সুন্দরভাবে পরিচালনা করছেন। বয়স্কদের তিনি পিতামাতা জ্ঞানে, ছোটদেরকে তিনি সন্তান সন্ততি জ্ঞানে তিনি সকলকে শ্রদ্ধা করেন। যাকে বক্ষে দোলাতে হয় তাকে তুমি পদতলনা করলে, লঘু পাপে গুরুদণ্ড দিতে। কিন্তু তুমি তো ঋষি কুমার, তাই ঋষি কুমার হওয়ার সুবাদে তোমার অভিশাপ কখনো খণ্ডন হবে না। তার অভিশাপের জন্য তার মৃত্যু হবে 7ম দিবসে তক্ষক নাগ দংশনে। কিন্তু মৃত্যুর পূর্বে প্রত্যেকটি মানুষের সচেতন হওয়া দরকার আছে। দেখুন, আমরা পৃথিবীতে যারা যারা এসেছি, কেউ কি পৃথিবীতে চিরদিন থাকবো? পৃথিবীতে যারা এসেছি তারা কেউ থাকবো না। আজকে যারা এখানে সবাই আছি, কেউ কি পৃথিবীতে চিরদিন থাকবো? আমরাও কেউ থাকবো না। ধন ঐশ্বর্য টাকা পয়সা যত কিছুই থাকুক না কেন, সয় সম্পত্তি সমস্ত কিছুকে পরিত্যাগ করে একদিন আপনাকে সেই অপার্থিব জগতে গমন করতেই হবে। এই বাড়ির যিনি কদিন আগেও যিনি এই বাড়ির মালিক ছিলেন, হঠাৎ করে তার মৃত্যু সময় এলো, তাকে চলে যেতে হলো। তেমনি ভাবে আমাদেরও হঠাৎ করে কোনো একটি সময় মৃত্যু ঘটে যাবে।
কারো বা 40 বছর, কারো বা 45, কারো বা 30, কেউ বা 25, কেউ বা 60, কেউ বা 65। মৃত্যুর কোনো সময় কাল নেই, যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু আসতে পারে। মৃত্যু তো আসবে, কিন্তু মৃত্যু আসন্ন ব্যক্তির কর্তব্য কি? আমরা পৃথিবীতে যখন এসেছি, এই পৃথিবীতে আসবার সময় আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, আমরা যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, তখন সেই মাতৃগর্ভান্না কেমন করেছিলাম? বলছে হেঁট মুন্ডে ঊর্ধ্বপদে ভয় পাওয়া কচ্ছপের মতো গুটিসুটি মেরে ওই পায়খানা প্রস্রাবের থলির পাশে আমরা কিন্তু খুব কষ্টের সঙ্গে ছিলাম। আমাদের মাথাটি ছিল নিচে, পা দুটি ছিল উপরে। তাহলে অতটুকু ঘরের মধ্যে এখন আমাদের এতখানি জায়গাতেই জায়গা হয়, কিন্তু অতটুকু ঘরের মধ্যে একটু এই পেটের মধ্যে কতগুলো জায়গা রয়েছে, থলি রয়েছে। একটি মলের থলি, একটা মূত্রের থলি, আর একটি তুমি সন্তান জন্মাচ্ছ তার থলি। তাহলে একই পেটের মধ্যে 3টি থলি রয়েছে। তুমি তার পাশে ভয় পাওয়া কচ্ছপের মতো গুটিসুটি মেরে সেই অন্ধকার কূপের মধ্যে মাথাটি নিচে আর চরণ দুটি ঊর্ধ্বে রেখে তুমি শুধুমাত্র গোবিন্দকে ডেকেছিলে। শুধু তুমি নয়, শুধু আমি নয়, যারা এখানে আছি সকলেই সেই অন্ধকার কূপের মধ্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ভগবান গোবিন্দকে ডেকেছিলাম। হে গোবিন্দ, তুমি এই অন্ধকার কূপ থেকে আমাদের পরম মুক্তি দাও। এই অন্ধকার কূপের মধ্যে আর থাকতে পারছি না, বহু কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে আছি এই মাতৃ জঠরের মধ্যে। কিন্তু তুমি যদি কৃপা করে অন্ধকার কূপ থেকে মুক্তি প্রদান না করো, তবে আমাদের পরম মুক্তি হবে না। হে গোবিন্দ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখনই বাইরের জগতে আসবো, কখনো তোমাকে ভুলে যাব না। সদা সর্বদাই তোমার নাম গুণ কীর্তনে রত থাকবো সংসার জীবনে। কিন্তু দেখুন, আমাদের বড় ভুল। গোবিন্দকে কথা দিয়েছি, সেই কথারও খেলাপ হয়েছে আমাদের। আমরা কি মানুষ? আমাদের মধ্যে না আছে মান, না আছে হুঁশ, না আছে চৈতন্য জ্ঞান। জগৎ সংসারে আসা মাত্রই মায়ার পরিপাকে আমরা সকলে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। আমরা সংসারে এক অদৃশ্য দড়ির বন্ধনে সকলে বাঁধা আছি। চাইনি তাই লক্ষ্যগুলো অন্যত্র কেন? ভাগবতী পড়ে সেই রকম হয় না। আমরা একটি শিক্ষকের কাছে যখন পড়াশোনা করেছি স্কুলে, তিনি হেডমাস্টার ছিলেন, তার নাম ঘোষ স্যার ছিলেন, শান্তিপুর তার বাড়ি। তা তিনি যা বলবে সর্বত্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শুনতে হবে, নাহলে কি করতো? তার হাতে যে ডাস্টার থাকতো, সেই ডাস্টার ছুরি তাকে মারতো, যেটি দিয়ে আমাদের চকের লেখাগুলোকে মোছা হয়। কিন্তু আমি তো আপনাদের শিক্ষক নয়, কোনো কিছু ছুরি এখান থেকে মারতে পারবো না। ভাগবতীর সভা বিনম্র নম্রভাবে আস্বাদন করতে হয়, বলতে হয়। শিক্ষক মারতো বলে ভয়ে আমরা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকতাম, কারণ তিনি জানেন অমনোযোগী কোনো ছাত্রের জীবনে কখনোই কোনো উন্নতি করতে পারবে না। তেমনি ভাগবতের জগতেও কেউ যদি কখনো অমনোযোগী হয়, দেখুন, যখন আপনারা রান্না করতে বসেন উনানের পরে একসঙ্গে আগুনও জ্বলছে, একসঙ্গে আপনি মশলাও তৈরি করছেন, আবার একসঙ্গে আপনি সমস্ত তরি তরকারিকে সিদ্ধ করছেন। কিসের সাহায্যে? আগুনের সাহায্যে। বলছে সেই আগুনের সাহায্যে আপনাকে রান্না করতে আগুন সহযোগিতা করছে বটে, কিন্তু সেই আগুন যদি আপনার দৃষ্টির অগোচরে, আপনার লক্ষ্য ঠিক নেই, দৃষ্টির অগোচরে যদি আপনার শাড়িতে লেগে যায়, তাহলে কি হবে? সেই আগুন যেমন একদিকে আপনাকে উপকার করে রান্না করতে সহযোগিতা করছে, সেই আগুন যদি লক্ষ্য স্থির না থাকলে, আগুন যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে কি হবে? সেই আগুনে আপনার মৃত্যুও হয়ে যেতে পারে। তাহলে ভাগবত যেমন একদিকে আপনার অনেক ভালো করবে, শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল হবে, তেমনি ভাগবত থেকে অন্যত্র মন চিত্ত যদি অন্য জায়গায় লেগে যায়, তবে সেখান থেকে যে অপরাধ হবে তাতে আপনার বৈষ্ণব অপরাধ লেগে যাবে, যে অপরাধের খণ্ডন ভগবানও করতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবত পাঠের সম্মুখে যারা অবস্থান করছে, শ্রীমদ্ ভাগবত গীতাতেই রয়েছে, যদি অমনোযোগী সহকারে কেউ যদি ভাগবত সভাস্থানে বসে ভাগবতকে আস্বাদন না করে, গীতাকে আস্বাদন না করে, তবে মৃত্যুর পর তাকে বহুবার শূকর যদি প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসতে হবে। পৃথিবীতে বহুবার শূকর হয়ে আসতে হবে। এই জগতের যত নিম্নমানের প্রাণী শূকর, যিনি মানুষের মল বৃষ্টাকে খেয়ে বেঁচে থাকে, সেই জন্যই প্রাপ্ত হতে হবে, কারণ এতেও আপনার বৈষ্ণব অপরাধ লেগে যায়।
তাই ভালো শুনলে ভালো, নচেত এখানে না বসাই ভালো। কারণ শোনার মধ্য দিয়ে ভালো হবে, আবার না শুনলে অপরাধ হবে। তাই অমনোযোগী সহকারে কখনোই ভাগবত গীতাকে আস্বাদন করতে হবে। দৃষ্টিটা ঠিক রাখতে হবে। তাই লক্ষ্য ভ্রষ্ট হলে আপনি কখনো গুরুচরণ পাবেন না। জীবনেরও লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায় তবে আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। কারণ একটি সময় প্রচন্ড রবির কাল, রৌদ্রের তাপ প্রচন্ড বেড়েছে, কালটি হচ্ছে গ্রীষ্মকাল। ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে শুনুন। তাই গ্রীষ্মকালে একজন জামাই তিনি যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়ি। তার লক্ষ্যটি রয়েছে কোথায়? শ্বশুর বাড়ি যাবে। তার রাস্তার মধ্যে প্রচন্ড তপন তাপে তাপিত হয়েছে ধূলিকণা, বালুকা রাশি, আবহাওয়া গরম হয়ে গেছে। রাস্তায় চলতে চলতে তিনি একটি জঙ্গল পথের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। কেন যাচ্ছেন? যেখান থেকে গেলে শ্বশুর বাড়ি খুব তাড়াতাড়ি নিকটে আমি পৌঁছাতে অল্প সময়। এবার সেই পথ দিয়ে যেতে যেতে তিনি একটি বিশাল একটি বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ালেন কেন? সেখানে দেখলেন তিনি একটু সুখানুভব হচ্ছে। আমার শরীরে অত্যন্ত সুখানুভব হচ্ছে, এই রৌদ্র গরমের মধ্য থেকে বিশাল একটি বৃক্ষের নিচে এসেছি, আমার সুখ হচ্ছে, আরাম লাগছে। তাই তিনি কি করলেন? সেই সুখানুভবের দ্বারা সেখানে তিনি বসে পড়লেন। যে বৃক্ষের নিচে বসলেন, বৃক্ষটি কি ছিল? বৃক্ষটি হচ্ছে কল্পবৃক্ষ। তাই কল্পবৃক্ষের কাজ কি? যে যা চায় তাকে তা প্রদান করা। তা সে বৃক্ষের নিচে বসে সে চাইলো যদি এখন কেউ আমাকে ঠান্ডা এক গ্লাস জল এনে দিতে খুব ভালো হতো। হঠাৎ করে ঠান্ডা জল একজন নিয়ে এসে দিল, তিনি জল সেবা করলেন, আরাম বোধ হলো আরো বেশি। এবার সে বললো কেউ যদি একটি বিছানা এনে দিত তবে আরো ভালো হতো, বিছানায় আমি একটু শয়ন করতাম। হঠাৎ করে একটি বিছানা সেখানে চলে এলো। তা বিছানার উপর সে শয়ন করলো। শয়ন করবার পর সে বলছে যদি এখন কেউ এসে আমার একটু পদ সম্ভাষণ করে দিত, পা টিপে দিত, পদমর্দন করে দিত, তাহলে আরো ভালো হতো। একজন সুন্দরী রমণী হঠাৎ করে এসে তার পদ সম্ভাষণ করতে লাগলেন। তাহলে সে কি হলো? যাচ্ছিল শ্বশুর বাড়ি, পথের মধ্যে একের পর এক সব সুখগুলি আসলো। লক্ষ্যটি ছিল শ্বশুর বাড়ি যাওয়া। পথের মধ্যে একের পর এক সুখ, গাছের নিচে জল পাওয়া, গাছের নিচে বিছানা পাওয়া, পা টেপার লোক পাওয়া, সব তিনি যখন পেয়ে গেলেন তিনি ঘুমিয়ে পড়লেন সেখানে। আর যখনই সন্ধ্যা হলো, সন্ধ্যা হতেই একটি বাঘ এসে তাকে খেয়ে ফেললো জঙ্গলের মধ্যে। তার মৃত্যু হয়ে গেল সেই জামাই। তাহলে কি হলো? যাওয়ার ইচ্ছা ছিল, তিনি শ্বশুর বাড়ির লক্ষ্যটি ছিল, কিন্তু রাস্তার মধ্যে একের পর এক সমস্ত লক্ষ্যগুলিকে পূরণ হওয়াতে তার কিন্তু আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না। সেই পথের মধ্যেই তার প্রাণটি হারিয়ে গেল। তাই দেখুন, আমাদেরও লক্ষ্য ভাগবতকে আস্বাদন করে ভগবত চরণ প্রাপ্ত হওয়া আমাদের কর্তব্য, তাই না? কিন্তু সেখানে এসে যদি আমাদের একের পর এক উন্নত দিকে লক্ষ্যটি যায়, আমাদের স্থির লক্ষ্যের জায়গায় আমরা পৌঁছতে পারবো না, কিন্তু আমাদের শেষ পর্যন্ত প্রাণও চলে যেতে পারে। ঠিক তেমনি ভাবে রাজা পরীক্ষিত মহারাজ যখন তার সেই অভিশাপ হয়ে গেল, তার সপ্তম দিবসে তক্ষক নাগদংশনে তার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত মহারাজের পাত্র মিত্র সভাসদগণ সকলের কাছে ছুটছে, ছুটতে ছুটতে জিজ্ঞেস করছে তোমরা কৃপা করে বলো আমার এই অভিসম্পাত, আমি যে অপরাধ করেছি পাপের স্থান কিসে হবে? কেউ বলতে পারছে না। কিন্তু সেই ঋষি কুমার অভিশাপ করেছে সপ্তম দিবসে তার মৃত্যু হবে। সেটি জানলেন কি? তারই পিতা শ্রমিক। উনি জানতে পারায় শ্রীকে ডাকলেন যে রাজা পরীক্ষিত যাকে বক্ষে দোলাতে হয়, যিনি সমস্ত প্রজাদেরকে সুন্দরভাবে জগৎকে পরিচালনা করেন, সেই ধর্মপ্রাণ রাজা, সে শুধুমাত্র আমার গলায় একটি মৃত সাপ জড়িয়ে দিয়েছে, এর জন্য তাকে এত বড় অপরাধ, সেই অপরাধের জন্য তাকে তুমি মৃত্যুদণ্ড দিলে, তাই লঘু পাপে তাকে গুরুদণ্ড প্রদান করেছো। হে পুত্র, তুমি তো ঋষি কুমার, তাই ঋষি কুমার হওয়ার দরুন তোমার যে অভিশাপ, সেই অভিশাপ কখনো খণ্ডন হবে না। কিন্তু মৃত্যু আসন্ন ব্যক্তির সময় যখন হাতে কম থাকে, তাকে যদি মৃত্যু পথে অগ্রসর হওয়ার পথে কিছু কৃষ্ণধন তাকে সঞ্চয় করিয়ে দেওয়া যায়, তবে ইহ জগৎ নয় পরজগতে গিয়ে তার কিছুটা সেটি কাজে লাগে। তাই বলছে প্রাণ ও প্রয়াণ পাথিয়ং সংসার ব্যাধি ভেষজ দুঃখ শোক পরিত্রাণ হরিরি তৎস্মরত। দেহ হতে প্রাণের প্রস্থানকালে পরজগতের বাসস্থান নির্মাণের পাথরে হলো হরি। হরি নামক অক্ষর দুটি, ইহা সংসার ব্যাধেয় মহৌষধ। যখন আমাদের সংসারে অনেক জ্বালা হয়, যন্ত্রণা হয়, তখন আমরা কোথায় যাই?
তখন আমরা কোথাও মন্দিরে যাই, কখনো কোনো সাধু মুনি বৈষ্ণবের চরণে যায়, গুরুদেবের কাছে যায়। কেন? সংসারে বাবা আমার খুব অশান্তি। গুরুদেব বৈষ্ণব কি বলে, বেশি পরিমাণে তুমি শুধু নাম জপ করো, যেখানে কীর্তন হয় সেখানে যাও, হরে কৃষ্ণ নামে তুমি মেতে থাকো। দেখো সেই নামের দায়িকা শক্তির সাহায্যেই তোমার সংসারের সমস্ত যাতনা দূরীকৃত হবে। তাই বেশি পরিমাণে কেউ যখনই ভাগবত কাজ সাধন করে, নাম সংকীর্তন করে, তখন সংসারের যত যাতনাগুলি সেগুলো মন থেকে একে একে মুছে যায়। তাই আমি দুঃখী হই বা সুখী, সদা সর্বদা নাম নিষ্কোহী জগতে তোমাকে বিচরণ করতে হবে। কারণ তুমি গোবিন্দকে গর্ভের মধ্য থেকেই কথা দিয়েছিলে যে গোবিন্দ পৃথিবীতে যখন আসবো আমি সদা সর্বদাই তোমার নামগুলো কীর্তন করব। কিন্তু দেখুন, মায়ার নির্বিপাকে আমরা জড়িয়ে গিয়ে জগৎকে আমরা ভুলে গেছি, যাকে কথা দিয়েছি সেই কথা ভুলে গেছি। তাই বলছে, একটা গরুর গলায় যেমন দড়ি দিয়ে বাঁধা থাকে, গরুগুলি সেই দড়ির বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার ঘুরতে থাকে। বাঁধা হয় কিসে? একটি খোঁটার সঙ্গে, দড়ির সঙ্গে গরুর গলা দিয়ে, তাই না? গরুগুলি পাক খায়, পাক খেয়ে খায়, তার মনে মনে কি বলে, যদি আমার গলার বন্ধনটিকে খুলে দিত তাহলে আমার মুক্তি হয়ে যেত। গরুটি বাঁধা আছে তাই সে মুক্তির জন্য ঘুরতে থাকে। কিন্তু মানুষ কিসে বাঁধা আছে? মানুষ এক অদৃশ্য দড়ির বন্ধনে বাঁধা। সেই দড়িটি কি বলছে? পুত্র কন্যা কলত্যাদি স্বার্থপূর্ণ কপট ভালোবাসার রূপ মায়ার দড়ি। পুত্র এবং কন্যা কলত্যাদির স্বার্থপূর্ণ যে কপট ভালোবাসা। তুমি আজকে পিতা হয়েছো, সন্তান সন্ততিকে তুমি যতদিন দেবে ততদিন তোমাকে সন্তান সন্ততি পিতার আসনে বসিয়ে রাখবে। যখন তুমি সংসারকে কিছু দেবে না, সংসার তোমাকেও কিছু দেবে না। বলছে সংসার শুধু সর্বদা সবার কাছ থেকে কিছু নেয়, সংসার কিছু দেয় না। যারা আজকে বয়স হয়েছে, যারা পিতা হয়েছে, যাদের সন্তান সন্ততি হয়েছে, আজকে সন্তান সন্ততির যে আঘাত সেটি পিতা মাতাকে সহ্য করতে হয়। কেন? তার কারণ তুমি এই সন্তানকে ভালোবেসছো মায়ার মাধ্যমে। তাই বলছে পুত্র কন্যা কলত্যাদি স্বার্থপূর্ণ কপট ভালোবাসার মায়া বলতে আমরাও সংসারের সঙ্গে বাঁধা পড়ে গেছি। সেটি অদৃশ্য দড়ির বন্ধন, সেই মায়ার বন্ধনকে আমরা দেখতে পাই না। গরুগুলি যেমন বাঁধা আছে, সে বুঝতে পারে আমি বাঁধা আছি, এই বন্ধন থেকে নিষ্কৃতি পেলে আমার মুক্তি। কিন্তু মানুষ তার কোন বন্ধন থেকে সে নিষ্কৃতি পাবে? মানুষ বুঝতেই পারে না আমরা সংসারে কেমন বাঁধা আছি। ওই পুত্রের কাছে বাঁধা আছি, কন্যার কাছে বাঁধা আছি, স্ত্রীর কাছে বাঁধা আছি, মায়ার দড়িতে। আমরা যত দূর থেকে এসেছি, আবার সেই দড়ি যখনই টান দেবে আমাদের সেখানে চলে যেতে হবে। কিন্তু আমরা এই মায়ার বন্ধনে সকলে বাঁধা আছি বলে আমাদের অবশ্যই মুক্তি প্রার্থনা করা উচিত। কিন্তু আমরা মুক্তি প্রার্থনা কখনো ভগবান কাছে করি না। অধিকন্ত নেশাগ্রস্ত ব্যক্তির নাই কামিনী কাঞ্চনাদি কাল স্পর্শে সদা সর্বদা মত্ত থাকে। আরো বন্ধনের কারণীভূত, আরো বন্ধনে আমরা আবদ্ধ হতে থাকি। তাই আমরা মুক্তির জন্য কখনোই সেই আশা আমরা করি না। আমরা কোথায় ছিলাম সকলে? যার বয়স 30 সে 31 বছর পূর্বে কোথায় ছিল? যার 50 সে 51 বছর পূর্বে কোথায় ছিল? আপনারা যার যার যা বয়স তার থেকে 1 বছর আগের কথা ভাবুন। আপনার যদি 30 হয় তাহলে 31 বছর আগের কথা ভাবুন, আপনি কোথায় ছিলেন আপনি জানেন? তাই আমার যা বয়স 1 বছর আগে কোথায় ছিলাম তার আগে আমি জানি না। কেন আমাকে ঈশ্বর এখানে পাঠিয়েছে সেটাও আমি জানি না। আবার এখান থেকে কোথায় চলে যেতে হবে সেটাও আমি জানি না। তাহলে কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কোথায় চলে যেতে হবে এ সম্বন্ধে আমাদের কোনো জানবার বিষয়ই নেই। আমরা কেউ জানতেই চাই না। আমাদের যে ষড়রিপু, সেই অক্টোপাস থেকে অব্যাহতি পাওয়ার কি উপায় সেটি জানতেই চাই না। কিসে আমার আত্মা শুদ্ধি হবে, কিসে ভগবান ভালো থাকবে সেগুলি জানতেই চায় না, বুঝতেই চায় না। তাই আমরা কি অধিকন্ত নেশাগ্রস্ত ব্যক্তির নাই কামিনী কাঞ্চনের যে কালকুল স্পর্শে সদা সর্বদা আরো বেশি করে মত্ত হয়ে যায়। আরো টাকা চাই, আরো গৃহ চাই, আরো সম্পত্তি চাই, চাই চাই চাই, শুধু আমার চাই, আমার চাই, আমার চাই। সংসার জগতে সব আমার জন্য করছি, তাহলে আমার জন্য যা করি কিছু করছি সেটি অপর কাউকে দিয়ে যেতে হবে। আমির জন্য যদি করো তবে তোমার সঙ্গে যাবে। এই সংসারটি আমার, তুমি যখন মারা যাবে আমারটা পড়ে থাকবে। এই টাকাটি আমার, তুমি যখন চলে যাবে এই টাকাটি পড়ে থাকবে। এই সম্পত্তিটি আমার, তুমি চলে যাবে সম্পত্তিটি পড়ে থাকবে। তাহলে আমার 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 করে আমরা এই সংসারে সবকিছু করেছি। কিন্তু আমি, যদি আমি না থাকে তবে আমার থাকবে। আমিটাকে আমার হৃদয়ের মধ্যে যিনি ভগবান কৃষ্ণ যেমন অর্জুনের রথের সারথি করেছিলেন, তেমনি আমাদেরও হৃদয় মন্দিরে সারথি রূপে ভগবান কৃষ্ণ রয়েছে।
আমাদের এই দেহটি কিন্তু একটি রথ। এই দেহরথ থেকে যখনই সারথি লাফ দিয়ে নেমে যাবে তখন কিন্তু সেই রথটি আর চলবে না। চলবে? রথ থেকে যেমন সারথি চলে গেলে রথ চলে না, ট্রেন থেকে যেমন ড্রাইভার নেমে গেলে ট্রেন চলে না, তেমনি মানুষ যে দেহরথ আমরা নিয়ে বয়ে বেড়াচ্ছি, যিনি আমাদের কথা বলাচ্ছে, যিনি আমাদের হাসাচ্ছে, কাঁদাচ্ছে, চলাচ্ছে, বলাচ্ছে, সবকিছু করাচ্ছে, সেই সারথি যদি নেমে যায় তোমার মন্দির থেকে, তোমার এই দেহরথটি চলবে? অর্জুনের রথে যেমন ভগবান ছিল, ভগবান যখন লাফ দিয়ে রথ থেকে নেমে পড়ল, অর্জুনের রথটি দাও দাও করে ধরে গেল, পুড়ে নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরও দেহরথের মধ্যে সেই সারথি ভগবান কৃষ্ণ রয়েছে, ততক্ষণ রথটি পুড়বে না, দগ্ধ হবে না। কিন্তু ভগবান কৃষ্ণ যখন তোমার আমার দেহ থেকে, সকলের দেহ থেকে যখনই তিনি লাভ দিয়ে বলবে, সেই দেহটি তখন কি হবে? সেই রথটি মৃত হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তাকেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তাই আমার দেহরথের মধ্যে সারথি রূপে ভগবান কৃষ্ণ রয়েছে। সেই আমিটি যদি চলে যায় তাহলে তোমার আর কিছু থাকবে? তাই আমি চলে গেলে যেমন আমার থাকে না, রথ থেকে সারথি নেমে গেলে যেমন রথ থাকে না, তাই দেহ থেকে সেই দেহরথের সারথি ভগবান নেমে গেলে, আমি চলে গেলে আর আমার থাকে না। আমার আছে, আমি আছি বলে আমার আছে। আমি যদি চলে যাই সব অন্য কারো হয়ে যাবে। তোমার যত সম্পত্তি সঙ্গে সঙ্গে অন্য কারো হয়ে যাবে। তাহলে তুমি কার পিছনে ছুটছো? সদা সর্বদা তুমি তো আমার 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 করেছো, আর আমার 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 করে তোমার ইহকাল এবং পরকাল দুটোই বিনষ্ট হয়ে গেছে। তাই কি বললেন? আমার 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 করে কাটাইও না কাল, বৃথা হয়ে যাবে তোমার ইহ পরকাল। বলছে কি হবে? তোমার ইহকাল এবং পরকাল দুটি কালই বৃথা হবে। এই জগতে তুমি আমার 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 করে ভক্তি শূন্য হয়ে জগতে ঘুরেছো, শুধু ধনের আশায়, ঐশ্বর্যের আশায়, বর্ধিত করবো এই আশায় ছুটেছো। কখনো কৃষ্ণ ভজন করনি, কৃষ্ণ সঙ্গ করনি, সাধু সঙ্গ করনি, বৈষ্ণব সঙ্গ করনি। কখনো ভগবানের কিসে ভালো লাগবে সেটি তুমি ভাবনি। কখনো ভগবানের চরণে দুটি চন্দন চর্চিত করে তুলসী অর্জন করনি। তাহলে ভগবানের কিসে ভালো লাগবে সেটি তোমার জানা দরকার নেই। বলছি সংসারে যখন আমার পিতা রাজা ছিল, পিতা যখন আমার সংসারে ছিল, তাই সংসারে যখন রান্না বান্না কিছু করেছে বৌমারা, আগে কাকে সেবা দিয়েছি? সংসারের যিনি মালিক, তার কথাটাকে সংসারের কথা, সংসারের মানুষ ভেবেছে, তাই না? স্ত্রী যেমন ভাবে তার স্বামীর কথা, সংসার ভাবে তার সংসারের মালিকের কথা। তাই বাড়িতে যা কিছু হবে ওই মালিককে আগে জানাতে হবে। যা কিছু তোমরা খাবে মালিককে আগে দিতে হবে। কেন? বলছে তিনি যে সংসারের মালিক, তাই তাকে আগে দিতে হবে। আর যিনি জগতের মালিক, এই জগৎ সংসারটিকে যিনি সৃজন করেছে, তুমি তোমার বাড়িতে অন্ন চর্ব চস্য লেচ্ছ প্রেয় কত কিছু রন্ধন করছো, কই ভগবানকে তো একটু তুমি সেবা দিচ্ছ না কেন? বলছে যিনি জগৎ মালিক, যিনি তোমাকেও সৃষ্টি করেছে, জগৎটাও সৃষ্টি করেছে, তুমি যে বাড়িতে আছো সেটি তোমার ভাড়া বাড়ি। কিছুদিন পর তোমার টিকিট শেষ হয়ে গেলে তোমাকে নেমে যেতে হবে। ট্রেনে যতদূর টিকিট কাটা আছে ততদূরই তুমি যেতে পারবে, যাওয়ার অধিকার রয়েছে। তারপরে তুমি আর এক পাও চলতে পারবে না, সেখান থেকেই তোমাকে নামিয়ে দেওয়া হবে। তাহলে যিনি জগৎ সংসারের তিনি মালিক, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি অধিনায়ক, যিনি জগৎকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছে, যিনি জগৎ পিতা, জগতের মালিক, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, কই তুমি তোমার বাড়িতে তোমার সংসারের জন্য এত কিছু ভাবো, আর যিনি তোমার সংসারকে দিয়েছে, তোমার পুত্রকে দিয়েছে, তোমার স্ত্রীকে দিয়েছে, তোমার মাতাকে দিয়েছে, পিতাকে, তার স্মৃতি তো আমরা সবাই, আর তার কথা তো আমরা ভাবি না। তাকে না দিয়ে আমরা কি করি? সেবা করি। তাই বলছে ভগবানকে কোনো কিছু দিয়ে না সেবা করলে সেখানে চরিত্রবৃত্তি অবলম্বন হয়। তুমি খাচ্ছ বটে, কিন্তু চুরি করে খাওয়া হয়। তাই যারা সাধু সন্ত বৈষ্ণবরা কি করে? ভগবানকে সেবা দেওয়ার পূর্বে, নিজে সেবা পাওয়ার পূর্বে আগে ভগবানের নামে দেখবে নিবেদন করে, হরে কৃষ্ণ বলো আর জয় রাধে বলো বলে নিবেদন করে প্রণাম করে তবে দেবীর প্রসাদটা সেবা করে। তাহলে কি হলো? তোমার চুরি করে খাওয়া হলো না। আর যারা ভগবানের নামে নিবেদন না করে নিজে নিজে গ্রহণ করে, তাদের বলা হয় চৌর্যবৃত্তি। এই চুরি করে খাওয়া হয়, আর তাতেও তোমার অপরাধ হয়ে যায়, তাই না? তাই সংসার জীবনে আমরা পিতা ভালোবাসে সন্দেশ, বাজারে গিয়ে সন্দেশ নিয়ে আসে। ছোট্ট ছেলেটি ভালোবাসে বেদানা, তার জন্য বেদানা কিনে নিয়ে আসে। তোমার বাড়িতে যে ছোট্ট গোপাল রয়েছে, ওই পিতার কথা, সন্তানের কথা ভুলে গিয়ে তুমি তো গোপালের কথা মনে করো, তাই না? বলছো ওই দুটি কথাকে ভুলে যাও, তুমি গোপালের জন্য সন্দেশ নিয়ে আসো, গোপালের জন্য আনো ওই বেদানা, এনে গোপালকে সেবা দাও, আর সেই প্রসাদটি হয়ে গেলে সেই প্রসাদ তুমি তোমার পিতাকে দাও, সন্তানকে দাও। তাহলে তোমার একই অর্থে দুটি কাজ হলো।
যে টাকাটি লাগতো তোমার পিতার সন্তানের জন্য কিনতে, সেটিই লাগবে, কিন্তু সেটি তুমি কিনেছো শুধুমাত্র তোমার গোপালের জন্য, গোবিন্দের জন্য। আর এক আমাদের তোমার কটি কাজ হলো? একই সময়ে একই অর্থে তোমার দুটি কাজ হলো। একদিকে তোমার গোবিন্দ সেবা হলো, আর একদিকে তোমার পিতা এবং পুত্রের প্রসাদ পাওয়া হলো। কিন্তু আমরা ভুল করি, শুধু পুত্রের জন্য আনি, শুধু পিতার জন্য আনি, গোবিন্দের জন্য ভাবনা নিয়ে আমরা কখনো কিনি না কোনো বাজার থেকে, তাই না? গোবিন্দ যখন তুমি গোবিন্দকে ভাবনা ভেবে কেনো 10টি রসগোল্লা, গোবিন্দকে যখন সেবা লাগাও, গোবিন্দকে সেবা করে 9খানি ফেরত দেয়, কটি ফেরত দেয়? 10টি ফেরত দেয়। তাহলে গোবিন্দ তো পারতো তোমার সব রসগোল্লাগুলি খেয়ে নিতে, তাই না? সব রসগোল্লাগুলি খেয়ে নিতে। যেমন গিরি গোবর্ধনে যখন বলেছিল যে তুমি যে ইন্দ্রজিতের পূজা করো, সেই ইন্দ্র কি কখনো সেবা করে? বলছে না, ইন্দ্র সেবা করে না, ইন্দ্র সেই ইন্দ্রালয় থেকে দর্শন করে মাত্র, তাতেই তার তৃপ্তি হয়ে যায়। কিন্তু গোবিন্দ সেই ছোট্ট বালক কৃষ্ণ বলেছিল গিরি গোবর্ধন সাক্ষাৎ তোমাদের সেবা করে। তাই সকলে সেই বৃন্দাবন যত বাসী, গোকুলবাসী, তারা কি করেছিল? তারা সকলে মিলে অনেক ভগবানের জন্য এক রাশিকৃত সব অন্ন সেবার ব্যবস্থা করেছিল। ভগবান নিজে হাতে সেবা করতে বলেছে। তাই যত রাশিকৃত সেবার জিনিস সব ভগবান দোহাতে তুলে নিয়ে সব সেবা করে ফেলেছিল। সব রাশি রাশি অন্ন, রাশি রাশি রুটি, লুচি, যা কিছু ছিল সেখানে অন্ন পরমাণু সব কিছু সেবা করে নিলে। তা ভগবান যদি চায় সবটাই তো সেবা করে নিতে পারে, কিন্তু সে তো সেবা করে না। কেন? বলছে আমি চাই শুধু তোমাদের মধ্যেকার ভক্তি। তুমি 10টি রসগোল্লা দিয়েছো, 10টি ফেরত দিয়েছি, তাহলে ভগবান কি গ্রহণ করলো? আমরা বলি তো ভগবান কই খায় না। ভগবান কি কখনো সেবা করে যে ভগবানকে দেবো? বলছে হ্যাঁ, ভগবান সেবা করে। কি সেবা করে জানো? ভগবান সেবা করে তুমি যখন সেই ভক্তি ভরে দোকান থেকে রসগোল্লাটি কিনেছো, সন্দেশটি কিনেছো ভক্তি ভরে, ভগবানকে মনে করে বাজার থেকে যখন ফলটি কিনেছো ব্যাগে রেখেছো, ভগবান তোমার তার মধ্যে যে প্রেম দেখেছে, ভালোবাসা দেখেছে, শ্রদ্ধা দেখেছে। ভগবানকে যখন তুমি থালা সাজিয়ে সুন্দরভাবে ভগবান সম্মুখে তুলসী দিয়ে দিলে, গোবিন্দ তুমি সেবা করো, ওই দেওয়ার মধ্যে তোমার যে শ্রদ্ধা দেখেছে, তোমার যে ভালোবাসা দেখেছে, তোমার যে প্রেম দেখেছে, দেওয়ার যে আরতি দেখেছে, গোবিন্দ তোমার ভালোবাসা নিয়েছে, শ্রদ্ধা নিয়েছে, প্রেম নিয়েছে আর ভক্তি নিয়েছে, তার বাকিটুকু তোমাকেই ফেরত দিয়ে দিয়েছে। তাই গোবিন্দকে তুমি যা দেবে, গোবিন্দ তা বহুগুণে তোমাকে বর্ধিত করে ফেরত দেয়। গোবিন্দ এটি গোবিন্দের কর্তব্যের মধ্যে পায়। গোবিন্দ জগৎকে সৃজন করে দিয়েছে। গোবিন্দ দামি চক্ষু দিয়েছে, দামি বদন দিয়েছে, দামি নাসিকা দিয়েছে, দামি হাড় দিয়েছে, চরণ দিয়েছে, সব। তুমি বাজার থেকে একটি চোখ কেনো, 20 লাখ টাকা লাগবে। বাজার থেকে হার্ট কেনো, 20 লাখ টাকা লাগবে। বাজার থেকে একটি লিভারকে পাল্টে দাও, 25 লাখ টাকা লাগবে। তাহলে তোমার দেহটা কত কোটি টাকা দিয়ে তৈরি করেছে গোবিন্দ? গোবিন্দকে ক টাকা দিয়েছো তোমরা? তাহলে এত মূল্যবান শরীর পেয়েছো, এত সুন্দর একটি দৃষ্টি পেয়েছো, এত সুন্দর নয়ন পেয়েছো, নাসিকা পেয়েছো, বদন পেয়েছো, আর সেই নাসিকা দিয়ে তুমি গোবিন্দের অর্জনের ধান গ্রহণ করছো না, বদন দিয়ে গোবিন্দ প্রসাদ গ্রহণ করছো না, গোবিন্দ গুণকীর্তন করছো না। এই দামি কর্ণ দিয়ে তোমার কানটা যদি বধির হয়ে যায়, তোমার কানে কি লাগায়? কোনো মাইক্রোস্কোপ লাগিয়ে দিয়ে তোমাকে শুনতে হয়। সেই সুন্দর কর্ণটি দিয়েছে গোবিন্দ কথামৃত চাষাদন করতে, সেই কান দিয়ে তুমি কৃষ্ণ নাম গোবিন্দ কথামৃত শুনছো না। এই চরণ দুটি দিয়েছে গোবিন্দ কীর্তন, গুণকীর্তন, গোবিন্দ মন্দির যেখানে রয়েছে সেখানে যেতে, তুমি সেই চরণ দিয়ে হেঁটে যাচ্ছ না। এই হাত দুটি দিয়েছে গোবিন্দের কর্ম করতে। সংসার জীবনে তুমি সংসার কর্ম করো, গোবিন্দের জন্য কিছু কর্ম করো। এই হাত দিয়ে পুষ্পচয়ন করো, হাত দিয়ে চন্দন ঘষো, হাত দিয়ে আরতিক বাতি জ্বালাও, গোবিন্দকে আরতি বাতি দর্শন করাও, পুষ্পের মালা গ্রন্থন করে গোবিন্দের গলায় করাও। কই কোনোটি তো গোবিন্দের কাজে লাগলো না। না হাত লাগলো, না নাসিকা লাগলো, তার দুধ জ্বালাতে হবে না, নাসিকা লাগলো না চক্ষু লাগলো। বলছে চোখ দিয়ে দেখো গোবিন্দ বদন, গোবিন্দ চরণ, ভক্ত দর্শন। তাহলে আমাদের শরীরে যা কিছু দিয়েছে তা কিছু দিয়ে শুধু গোবিন্দ সেবাতেই লাগাতে বলা হয়েছে। কিন্তু আমরা কি করছি? গোবিন্দ সেবা বাদ দিয়ে আর সব কাজই আমরা আমাদের দেহ মন প্রাণকে লাগিয়ে দিচ্ছি, তাই না? ঠিক তেমনি ভাবেই রাজা পরীক্ষিত মহারাজের মৃত্যু সময় আসন্ন হয়েছে, আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। তার রাজা পরীক্ষিত মৃত্যু হবে তার 7ম দিবসে। কাকে দিয়ে খবর দিলেন? সেই ঋষিবর তার এক শিষ্য, গৌরমুখ নামক এক শিষ্যকে দিয়ে খবর পাঠালেন, যাও তুমি রাজা পরীক্ষিতের কাছে যাও, তাকে গিয়ে খবর দাও, সে তার মৃত্যু 7ম দিবসে হবে, তখন নাম। এই 7 দিনের মধ্যে সে যাতে পরকালের পাথর কিছু বোঝাতে পারে। দেখুন আমরা যদি কখনো বৃন্দাবন যাই, 1 মাস আগে ছেলে টিকিট কেটে যখন হাতে দেয়,
তখন সেই মা বাবা কি করে? 1 মাস ধরে কিছু ঔষধ কিনে, কিছু টাকা পয়সা জমায়, কিছু খাদ্য খাবার, কিছু পোশাক আশাক সব গুছিয়ে নেয়, কারণ আমার অমুক দিন কিন্তু আমার ট্রেনে চাপতে হবে, তাই না? কিন্তু যদি হঠাৎ করে তোমার খবর আসে এখনই যেতে হবে, তুমি কোনো কিছু বোঝাতে পারবে? তবে যেতে তো হবেই। আমাদের কোথায় যেতে হবে? আমাদের এই সাধনাচিত যে ধাম, এই যে পার্থিব জগৎ ছেড়ে অপার্থিব জগতে গমন করতে যেতে সকলকেই হবে। কিন্তু যাওয়ার পূর্বে যারা জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি, তারা তাদের যাওয়ার জন্য যে পাথেয় সেটিকে সঞ্চয় করে। আর যারা জ্ঞানী নয়, অজ্ঞানী, তারা যেখানে যাবে তার জন্য কোনো কিছুরই জোগাড় জানতি করে না, তাই রাস্তায় কিন্তু তারা বিপদগ্রস্ত হয়। তুমি ভালো ট্রেনে যেতে চাও, এসি কামরায় যেতে চাও, এর জন্য তোমাকে ভালো মূল্য দিয়ে টিকিট ক্রয় করতে হয়। যারা চালু ডাব্বায় যাবে তাদের কি হবে? ওই ঠেলাগুলো খেতে খেতে সেখানে পৌঁছাতে হবে। তুমি ভালো কিছু করবে তো ভালো জায়গায় তুমি চলে যাবে। তাই তেমনি রাজা পরীক্ষিতের কাছে খবর পাঠালো যে তুমি তো অভিশাপগ্রস্ত হয়েছে, 7ম দিবসে তোমার নাক দংশনে মৃত্যু হবে। তাই হে রাজন, তুমি যদি 7 দিনের মধ্যে পরকালের পাথেয় কিছু বোঝাতে পারো। রাজা পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে সেই কথা শুনে তিনি আনন্দিত হলেন মৃত্যু সংবাদ পেয়ে, যে আমার এখনো 7 দিন বাকি আছে। কিন্তু আমরা কেউ কি বলতে পারি এর মধ্যে কে কখন চলে যাব? আমরা কেউ জানি না এর মধ্যে কে বা কখন চলে যাবে, তাই আমরা কেউ জানতে পারি না, তাই আমরা প্রস্তুত নেই। কিন্তু রাজা পরীক্ষিত কি বললেন যে সবাই তো কেউ কারো মৃত্যু সংবাদ জানতে পারে না, কিন্তু আমি জানতে পেরেছি আমার এখনো 1 সপ্তাহ কাল বাকি আছে। তাই তিনি আনন্দিত হলেন। সেই ঋষি কুমার তিনি আমাকে অভিশাপ নয়, অভিশাপের মধ্য দিয়ে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। আমি তো জানতে পেরেছি এই 7 দিনের মধ্যে আমি পরকালের পাথেয় যতটা পারি বোঝাবো। রাজা পরীক্ষিত কি করলেন? সঙ্গে সঙ্গে তার স্বর্ণমুকুট খুললেন। তার পুত্র জন্মেজয় 11 বছরের সন্তান, তার মাথায় মুকুটটি পরিয়ে দিলেন। হে পুত্র, এই রাজ পরিবারকে তুমি দেখো, এই রাজ্যকে তুমি পরিচালনা করো সুন্দর করে, আমি চললাম। সমস্ত কিছু থেকে বিদায় দিলেন। তিনি পুত্রকে ছাড়লেন, স্ত্রীকে ছাড়লেন, সংসারকে ছাড়লেন, রাজত্বকে ছাড়লেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়? গঙ্গার দিকে। রাজা পরীক্ষিত যিনি ধর্মপ্রাণ রাজা, শাসকর পৃথিবী যিনি রাজা ছিলেন দাপর যুগের অন্তে, সেই রাজা পরীক্ষিতের জ্ঞান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি সংসারকে ছেড়ে দিয়ে চলে গেলেন গঙ্গার তীরে। তিনি গঙ্গার তীরে গিয়ে প্রায় প্রবেশন করলেন। কেন গঙ্গার তীরে গিয়ে প্রায় প্রবেশন করলেন? কারণ মৃত্যুর সময় যখন মানুষের চলে আসে, মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়, তখন মৃত্যুর সম্মুখীন মানুষ হলে কি হয়? আমাদের যখন আত্মীয় স্বজনরা আসে মৃত্যুর সময়কালে এসে বলে, এটা তোমার নাত বউ, এটা তোমার ছোট বউ, ওটা তোমার নাতি, ওটা তোমার নাতনি, দাদু কি তুমি চিনতে পারছো? বলছি মৃত্যুর সময় আর তাদেরকে চেনবার কি প্রয়োজন আছে? মৃত্যুর সময় আর কোনো কিছু চেনবার প্রয়োজন আছে? তাহলে মৃত্যু যে আসন্ন ব্যক্তি, তার জন্য করণীয় কর্তব্য কি? তার কাছে কিছু গীতার কথা আস্বাদন করাও, তার সম্মুখে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র করো, তার সম্মুখে সাধুকে আনো, গুরুদেবকে আনো, সেই বদনগুলিকে দর্শন করলে যাতে তার মৃত্যুটি সুন্দর হয়। কিন্তু আমরা মৃত্যুর সময় আসলে আমরা কি করি? সংসার পরিজনের আত্মীয় স্বজনকে চেনাই তখন দাদুকে। কিন্তু এটি ঠিক নয়। মৃত্যুর সময় আসন্ন ব্যক্তির সদা সর্বদাই ভগবানের কাছে মনটিকে লাগিয়ে দেওয়া তার উচিত। তাই তিনি কি বললেন? তিনি চলে এসে গঙ্গার তীরে প্রায় প্রবেশন করলেন। আর এমন সময় 60,000 মুনি ঋষি রাজন্যবর্গ অর্ধ দিবসের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো। দেখো, তখন তো কোনো টেলিফোন ছিল না। আমরা এখন যেমন সবাই সবাইকে ডাকছি, কিসের মাধ্যমে? কোনো মোবাইল বা টেলিফোনের মাধ্যমে। তখন তো কোনো ফোন ছিল না। তাহলে 60,000 মানুষ কিভাবে অর্ধ দিবসের মধ্যে আসলেন? রাজা এসেছে, মুনি এসেছে, রাজন্যবর্গ এসেছে, দেবর্ষি এসেছে, মহর্ষি এসেছে। তা বলছে বিনার যন্ত্রে যেমন বড় একটি তার থাকে, তারের বাদ্যকার একটি প্রান্তে বাজালে সারা তারটি কিন্তু কেঁপে ওঠে, তাই না? তা বলছে সাধুদের যে হৃদয়তন্ত্র, হৃদয়ের তার একটি তারে বাঁধা, একটি প্রান্তে ঝংকার দিলে সারা তারটি বেজে ওঠে। তাই সাধুদের হৃদয়তন্ত্র এক সুরে এক তারে বাঁধা। তাই তারা খবর পেলেন যে আমাদের রাজা পরীক্ষিত তিনি মৃত্যু পথে আসন্ন হয়েছে, তার কাছে গিয়ে অন্তত তাকে কিছু ভালো পথে অগ্রসর হওয়ানোর কোনো যুক্তি তাকে দিতে হবে। তাই তারা সকলে ছুটে এসেছে। 60,000 মুনি ঋষি রাজন্যবর্গ সকলে সারিবদ্ধভাবে সেই গঙ্গার তীরে বসেছে। রাজা পরীক্ষিত সকলের কাছে করজোরে প্রার্থনা করে বলছে, আমার তো মৃত্যু সময় আসন্ন, আর মাত্র 7 দিন, 7 দিনের দিনই আমার মৃত্যু হবে। কিন্তু এই অতি অল্প সময়ের মধ্যে কি করে আমি সেই পরকালের পাথেয় জোগাড় করতে পারবো?
কৃপা করে তোমরা বলো। তা আমরা যখন বাড়িতে কোনো মানুষ অসুস্থ হয়, একজন মানুষ অসুস্থ হলে দেখবেন 10 জায়গা থেকে 10 জন আসে 10 রকমের উপদেশ প্রদান করে। কেউ বা বলে সার্জিক্যাল করো, কেউ বা বলে বা তুমি আয়ুর্বেদিকের কাছে নিয়ে যাও, কেউ বা বলে হোমিওপ্যাথি, কেউ বা বলে অ্যালোপ্যাথি, কেউ বা বলে চেন্নাই ভ্যালুর, কেউ বা বলে কলকাতা। তাহলে 10 জন আসলে 10 রকমের উপদেশ দেয়। আপনি কোথায় যাবেন আপনার পেশেন্টটিকে নিয়ে? নিজে কিন্তু সে বুঝতে পারে না, কিন্তু তার মধ্যে একজনের কাছ থেকে জ্ঞান নেওয়া যায় যিনি সবার জ্ঞানের ঊর্ধ্বে রয়েছে। এদের মধ্যে সব থেকে জ্ঞানী কে? আপনাকে সেটিকে লক্ষ্য রাখতে হবে। যিনি সবার জ্ঞানের ঊর্ধ্বে রয়েছে, যিনি, তাকে ধরতে হবে। তাই সেই 60,000 মুনি ঋষি রাজন্য বর্গের মধ্যস্থলে আসলেন কে? ব্যাসপুত্র সুখদেব গোস্বামী, যিনি ভগবান বেদব্যাস, যিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। সেই বেদব্যাসেরই একজন পুত্র হলো, তার নাম হচ্ছে সুখদেব গোস্বামী প্রভুপাদ। সেই সুখদেব গোস্বামীকে ভগবান বেদব্যাস, যে ভাগবত রচনা করেছিলেন 18,000 শ্লোক, তিনি তাকে প্রদান করলেন। আর সেই বেদব্যাস যখন সুখদেব গোস্বামীকে দিলেন যে জগৎ সংসারের জন্য, এই জগৎ সংসারের মঙ্গলের জন্য আমি এই ভাগবত কথা মানে তোকে অমরময় কথাকে আমি পেয়েছি, রচনা করেছি, আর সেই কথা কোনো দামি মুখ দিয়ে জগতে প্রকাশ করতে হবে, যাতে করে জগতের মানুষ শ্রবণ মঙ্গলম শুনলেই জগতের মানুষের মঙ্গল হয়। তাই এই ভাগবত অমৃত এক অমর তত্ত্ব কথা, অমৃতময় বাণী, যে বাণীকে যেমন কি বলি আমরা, যেমন সুধা বা অমৃত পান করালে কাউকে দেখবেন তার অমরত্ব লাভ করে। আমরা পূর্বে শুনেছি না যে রাহু এবং কেতু, তাদেরকে সুধা পান করতে গিয়ে তারা যখন চিনে ফেললো, তার গলাটি কেটে দিল বলে এখনও সূর্য এবং চন্দ্রের প্রতি তার রাগ, গ্রহণ লাগে, তাকে গিলে খায়, আবার আর এক দিক দিয়ে বেরিয়ে যায়, কারণ পেট অবধি সুধাটি পৌঁছেছিল না। ঠিক তেমনিভাবেই সেই অমর তত্ত্ব এবং সুধা যারা পান করবে তারাও অমরত্ব লাভ করবে। অমরত্ব কি আমরা তাহলে যারা এখানে মানুষ রয়েছি তারাই ভাগবত অমৃতকে আস্বাদন করলে আমরা কি আজীবনকাল বেঁচে থাকবো? বলছে তোমরা এখনো বেঁচে নেই। কারণ বেঁচে নেই কেন? বলছে যে মানুষ কৃষ্ণ ভজনহীন হয়ে থাকে, যার মধ্যে কৃষ্ণ ভজনা নেই, কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেই মানুষকে বলা হয়েছে মৃতেরই সমান। তুমি বেঁচে আছো বটে, কিন্তু জীবন্ত লাশ হয়ে বেঁচে আছো। তাই যে মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ পূজা নেই, কৃষ্ণ সঙ্গ নেই, বৈষ্ণব সঙ্গ নেই, সে আদৌ জগতে বেঁচে নেই। তার শ্বাস প্রশ্বাস চলছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে বটে, কিন্তু আদৌ সে বেঁচে নেই। তাকে কি বলা হয়? যে তুমি বেঁচে আছো বটে, তবে বেঁচে আছো তুমি জগতে জীবন্ত লাশ হয়ে। সংসারে বেঁচে আছে তারাই যারা কৃষ্ণ ভজন অমৃতকে আস্বাদন করেছে, তারা বেঁচে আছে। তাই বলছে যে দিনটি আমার কৃষ্ণ ভজনা হয় না, সেই দিনটি জগতে আমার দুর্দিন। আর যে দিনটিতে আমি কৃষ্ণ ভজন করতে পারি, সাধু সঙ্গ করতে পারি মনুষ্য জীবনে, সেটিই আমার সুদিন। মানুষ টাকা আসলে ঘরে আনন্দ পায়, কিন্তু ভক্তরা আনন্দ পায় কোথায়? ভক্তরা আনন্দ পায় কৃষ্ণ কথা আস্বাদন করে। আজকে সারাটি দিন গেল গো, কোনো সাধুমুখ দর্শন হলো না। সারাটি দিন গেল, কোনো সাধুমুখ দর্শন হলো না। তাই তো আজকের দিনটি আমার বড় দুর্দিন। এটি বলে কারা? সাধুরা, ভক্তরা। আর যারা অভক্ত তারা কি বলে? আজকের দিনটা বৃথা গেল, এখনো সংসারে কোনো পয়সা এলো না, তাই না? সাধুরা বলছে যে কৃষ্ণ ভজনের মানুষের সঙ্গে যেদিন আমার সঙ্গ হয়েছে, সেটিই আমার সুদিন। আর দুর্দিন আমার সেই দিনটি যেদিন আমার কোনো কৃষ্ণ ভজন, কোনো ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। না আমি কোনো কৃষ্ণ কথা শুনতে পেলাম, না বদনে কৃষ্ণ কথা বলতে পেলাম। ঠিক তেমনি ভাবে রাজা পরীক্ষিত মহারাজ, তিনি প্রায় উপবেশন করেছে, 60,000 মুনি ঋষি রাজন্যবর্গ বসে রয়েছে, তারই ভাগ্য গগনে উদিত হলো সেই ভগবান বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ তার কাছে এলেন, কারণ তিনি প্রকাশ করতে চায় সেই ভাগবত 18,000 শ্লোককে। তিনি যখন তার গঙ্গার তীরে বসে আছে, তিনি যখন আসছেন, তার শরীর থেকে বহু কোটি কোটি সূর্যের আভাস বিচ্ছুরিত হচ্ছে। দেখুন, আমরা একটি সূর্যের দিকে তাকাতে পারি না। সুখদেব গোস্বামী যখন আসছে, তার শরীর থেকে কোটি কোটি সূর্যের আভাস বিচ্ছুরিত হচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি আর কেউ নয়, সাক্ষাৎ নারায়ণ। সুখদেব গোস্বামী তার সম্মুখে যখন এলেন, রাজা পরীক্ষিত, যার মৃত্যু সময় আসন্ন, তিনি কি করলেন? তিনি গঙ্গা থেকে গঙ্গা বাড়ি নিয়ে এসে তার চরণ ধুইয়ে দিলেন। গঙ্গা বাড়ি নিয়ে এসে তার চরণ ধুইয়ে দিলেন, গায়ের উত্তরীয়টা ভাঁজ করে পেতে দিয়ে তাকে আসন করে বসতে দিলেন, তাকে গুরুরূপে বরণ করে নিলেন। দেখুন, আমরা যখন গুরুরূপে মানুষকে বরণ করি কেন? প্রত্যেকে গুরু দীক্ষা লাভ করি কেন? আমাদের সকল আশ্রয় গ্রহণ করতে হবে। তাই শাস্ত্রে বলেছে, আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহি ত্যাজে আর জীব হরে অকারণ। তুমি যদি আশ্রয় না করো, তবে তোমার জীবন অকারণ যাবে।
আমরা যখন কোনো রাস্তা দিয়ে অনেক দুরন্ত দেশে যাই, কোনো কোনো জায়গায় গিয়ে যখন আমরা পথের দিশানা হারিয়ে ফেলি, তখন আমরা কি করি? ওই ট্রাফিক যে চতুর রাস্তার মোড়ে একজন পুলিশ বা ট্রাফিক রয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করি, বাবা আমি কলকাতা যাব, বাবা আমি কৃষ্ণনগর যাব, বাবা আমি শান্তিপুর যাব, কোন রাস্তায় গেলে আমার সহজ হবে? তো ট্রাফিকটা কি বলে? বাবা তুমি এই রাস্তা দিয়ে গেলে তোমার সহজ হবে। ট্রাফিকটা কে? ওই ট্রাফিকটাই হচ্ছে আমার জগৎ, আর ইহ জগতে তিনি হচ্ছেন শ্রীময় গুরুদেব। আমরা যখন সংসার জীবনে চতুর্মুখী এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, তখন একমাত্র তিনি সঠিক পথের দিশা দেখায়, যার কাছে গিয়ে চরমাশ্রয় করলে তিনি বলে দেয় কোন রাস্তা দিয়ে গেলে তোমার সংসারে চির শান্তি থাকবে, তুমি গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যেতে পারবে। তিনি কে? তিনি হচ্ছেন আমার শ্রীময় গুরুদেব, তাই না? তাই সেই জন্যই বলা হয়েছে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর জীব মরে অকাল। তুমি বলছো আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো কিন্তু গুরু আশ্রয় করবো না, তাহলে কি হবে? বলছে না, হবে না। কেন হবে না? বলছে গুরু থুয়ে গোবিন্দ ভজে, গুরুকে থুয়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তুমি গুরুদেবকে কখনো শ্রদ্ধা করলে না, ভালোবাসলে, তুমি ডাইরেক্ট গোবিন্দের কাছে গেলে, বলছে হবে না। কারণ গুরু থুয়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে, কারণ গুরুদেবী গোবিন্দের আর এক রূপ, তাই না? গুরুদেবী গোবিন্দের আর এক রূপ, তাই বলা হচ্ছে গুরু ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর। তোমার যে গুরুকে তুমি আরাধনা করছো, যে গুরুর কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো, সেই গুরুই তোমার ব্রহ্মা, গুরুই তোমার বিষ্ণু, গুরুই তোমার মহেশ্বর। তার মধ্যে তুমি তিনজনকে পাচ্ছ। আর আলাদা আলাদাকে ভজন করতে গেলে ব্রহ্মার কাছে যেতে হবে, বিষ্ণুর কাছে যেতে হবে, মহেশ্বরের কাছে যেতে হবে। কিন্তু তিনজন এক হয়ে গুরুরূপ ধারণ করে জগৎ সংশ্লিষ্ট তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছে সদ্গুরু। তুমি সদ্গুরুর আশ্রয় করো, আর তার কাছ থেকে দীক্ষা নিয়ে তুমি সৎ বাক্য, সৎ আলোচনার মাধ্যমে তোমার আত্মোন্নতি করো। এই আত্মা চলে যাবে কোথায়? আত্মাশ্বরের কাছে, তাই না? তাই আমাদের যে আত্মা বিচ্ছিন্ন অবস্থায় আমরা রয়েছি, সেই আত্মা কিন্তু আসবে। এটি ভগবান থেকে সৃষ্ট, ভগবান দান। সেই আত্মা আমাদের ছেড়ে চলে যাবে। আমরা মৃত্যুকে মানুষ ভয় পাই, কিন্তু শাস্ত্র বলছে মৃত্যু তো আমাদের জীবনে অনেকবার হয়েছে। তুমি যখন বাল্যকাল ছিল তোমার, সে কালের মৃত্যু হয়ে গেছে। তোমার যখন যৌবন কাল ছিল, সে কালেরও মৃত্যু হয়ে গেছে। তোমার এখন বার্ধক্য কাল এসেছে, এই বার্ধক্যকালেরও মৃত্যু হবে। তাহলে বলছে মানুষ এক দেহে থেকে কতবার মৃত্যু হয়ে যায়, আমরা সেটিকে বুঝতে পারি না। তাই বলছে একটি পোকা যখন জলের মধ্যে পড়ে, একটি গাছের ডাল থেকে আরেকটি গাছকে খুঁজে নেয়, এমনি ভাবে খুঁজে খুঁজে সেই গাছকে যখন আশ্রয় করে, তখন এটিকে ছাড়ে। তাই আত্মা এক প্রান্ত ছাড়ে আর এক দেহে গিয়ে প্রবেশ করে। তাই মৃত্যু বলে সংসার জগতে আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা অবিনাশী, তাকে না কখনো পোড়ানো যায় আগুন দিয়ে, না কখনো তাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায়, না তাকে বাতাস দিয়ে শুষ্ক করা যায়। তাহলে আত্মার কখনো মৃত্যু হয় না। শুধু মৃত্যু হয় কিসের? দেহের মৃত্যু হয়। তার রাজা পরীক্ষিত মহারাজ কি করলেন? তিনি সেই সুখদেব গোস্বামীকে বরণ করে নিয়ে সেই শ্রী গুরুদেবের তার চরণ প্রান্তে মস্তকটি রেখে তাকে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, আমার তো মৃত্যু সময় আসন্ন। এই মৃত্যু সময় আসন্ন ব্যক্তির কর্তব্য কি? আপনি কৃপা করে বলুন। তখন সেই সুখদেব গোস্বামী প্রভুপাদ বলেছিলেন, তোমার যে গো পিতামহ অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, আমি যুদ্ধ করবো, করা শ্রেয় না না করা শ্রেয়? কিন্তু তুমি জিজ্ঞেস করেছো মৃত্যু আসন্ন ব্যক্তির কর্তব্য কি? কারণ যুদ্ধ সকলে করতেও পারে, নাও করে, কিন্তু মৃত্যু সবার জগতে হবে। তাই মৃত্যু আসন্ন ব্যক্তির কর্তব্য কি? তাই অতি বরিয়ানে শুধু প্রশ্ন, তোমার প্রশ্ন অত্যন্ত বড়। তাকে কি বললেন? যে মৃত্যু সময় আসন্ন ব্যক্তি, তোমার এই তিনটি কর্তব্য আছে, অল্প সময় পরেই তোমার মৃত্যু। প্রথম কর্তব্যটি হচ্ছে মৃত্যু ভয়ে ভীত না হওয়া। তোমার যে মৃত্যু হবে তুমি ভয় পেলে চলবে না। রাজা পরীক্ষিত কি বললেন? আমি ভয় পাইনি, কারণ সেই ঋষিবরের খবর যখন আমি পেলাম আমার মৃত্যু সময় আসন্ন, তখন নাগদংশনে মৃত্যু হবে, তখন তিনি কি বললেন? তখন তিনি আনন্দ পেয়েছিলেন। তিনি আমাকে অভিশাপ নয়, তিনি আমাকে কৃপা সম্পাদ করেছেন। তখন আমি সঙ্গে সঙ্গে সব ছেড়ে চলে এসেছি, তাহলে আমার মৃত্যু ভয় ছিল না। দ্বিতীয় কর্তব্যটি কি গুরুদেব? তিনি দ্বিতীয় কর্তব্যটি বললেন এটাই, যে দ্বিতীয় কর্তব্যটি হচ্ছে সংসারের যত স্পৃহা, সংসার তোমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, বিষয় রয়েছে, বাসনা রয়েছে, সব স্পৃহাকে অনাসক্ত অসি দ্বারা ছেদন করা, অনাসক্ত অসি দ্বারা কেটে বাদ দিতে হবে সংসার স্পৃহাকে। তিনি বললেন, আমার সঙ্গে সঙ্গে বৈরাগ্য এসেছে, আমি রাজমুকুট খুলে আমি আমার পুত্রের মাথায় চাপিয়ে দিয়েছি। সংসারেও আমার কোনো স্পৃহা নেই, টান নেই, আমি সংসারকে ত্যাগ করেছি। আর তৃতীয় কর্তব্যটি কি গুরুদেব বলুন? তখন তিনি কি বললেন? তৃতীয় কর্তব্যটি হচ্ছে শ্রী হরির চরণে মনটাকে লাগিয়ে দেওয়া।
একমাত্র এইভাবেই তুমি তোমার মৃত্যুকে যদি বরণ করতে পারো, তবে তুমি মৃত্যুর পরে যে দেশে যাবে সেখানে গিয়ে তুমি পরম কৃপা লাভ করবে। তাই আমরা যখন মৃত্যুর পরে যখন আমরা যে নদী পার হয়ে যাই, সেই নদীটির নাম কি? বৈতরণী নদী। সেই বৈতরণী নদী পার করে কি ভগবান কৃষ্ণ, তিনি মাঝি রূপে বৈতরণী নদীর ঘাটে বসে আছেন, তাই না? সেই বৈতরণী নদী যখন পার হয়, যারা কৃষ্ণ ধন সঞ্চয় করে যায় তাদেরকে নৌকায় তুলে পার করে, আর যারা কৃষ্ণ ধন সঞ্চয় নেয় মৃত্যুর পরে কি ঘাটে গিয়ে উপস্থিত হলো, তার হাতে পায়ে দড়ি বেঁধে তাকে ওই ঘাট দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ওই নদীতে। নদীটি কি দিয়ে তৈরি? বলছে নদীটি পুঁজ রক্ত দিয়ে তৈরি। নদীতে কাঁটা গাছ বিছানো, নদীতে কত হিংস্র জীব জন্তু জানোয়ার, হিংস্র প্রাণী রয়েছে সেখানে, আর গরম জল সেই নদীতে সরাসরি টকবক করে ফুটছে। এমতো অবস্থায় কাউকে যদি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয় নৌকায় বেঁধে, কেমন কষ্ট হবে? বলছে সেই নব বৈতরণী পারের জন্য তোমাকে এই জগতে কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ ধন কিছু সঞ্চয় করতে হবে, যার পরে মৃত্যুর পরেও তোমার কষ্টটি লাঘব হবে, কোনো কষ্ট হবে না। এই জন্যই বলা আছে ইহকালে থেকে পরকালের চিন্তা প্রত্যেকে করা উচিত। তাই রাজা পরীক্ষিত মহারাজকে কি বললেন, এই সপ্তম দিবসের মধ্যে তুমি যদি কৃষ্ণ চরণ তোমার প্রাণটিকে লাগিয়ে দিয়ে ভগবানকে ডাকতে পারো, প্রার্থনা করতে পারো, তবে তোমার পরম মুক্তি লাভ হয়ে যাবে। তাই ভগবান কৃষ্ণ আমাদেরকে সেই কৃপা লাভ করানোর জন্যই তিনি তৈরি করলেন শ্রীমদ্ ভগবত গীতা। এটি হলো ভাগবত। আর ভগবত গীতা কি? বলছে ভগবত গীতাটি হচ্ছে ভগবান মুখ নিঃসৃত বাণী। ভগবান কৃষ্ণ যা বলেছেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতাতে শ্লোক রয়েছে কটি? বলছে 700টি শ্লোক রয়েছে। 700 শ্লোকের মধ্যে সেখানে 4টি ভূমিকা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতাতে। এক হচ্ছে ধৃতরাষ্ট্র, 2 হচ্ছে সঞ্জয়, 3 হচ্ছে অর্জুন, আর 4 হচ্ছে ভগবান কৃষ্ণ নিজে। এই 700 শ্লোকের মধ্যে কে কি বলেছে? বলছে ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক, আর সঞ্জয় কটি শ্লোক বলেছে? সঞ্জয় শ্লোক বলেছে 40টি। অর্জুন কটি শ্লোক বলেছে? অর্জুন বলেছে 85টি শ্লোক। আর বাকি যে শ্লোকগুলি ভগবান কৃষ্ণ কটি বলেছে? 574টি শ্লোক। তাহলে 574, 40, 1 এবং 85 যোগ করলে 700টি শ্লোক হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতাতে 700টি শ্লোক রয়েছে। 700টি শ্লোকের মধ্যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য। অর্জুন বিষাদ্য যে প্রথম অধ্যায়ে অর্জুন উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, তিনি কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা মামুকাঃ পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। তাকে জিজ্ঞেস করলেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন, ধৃতরাষ্ট্র আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণরা কেমন ভাবে সেখানে রয়েছে? সঞ্জয় তাদেরকে উত্তর দিচ্ছেন, বুরহানদুপের পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা অত্রশূরা মহেশ্বাস ভীময়োর্জুন সমায়ুধি। বলছে তারা সকলে এই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। একটি মাঠের মধ্যে 2 পক্ষে বিভাজন রয়েছে, কিন্তু অর্জুন তার রথের সারথি করছে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ নিজে। তা ভগবান কৃষ্ণ যখন রথটিকে চালনা করে নিয়ে যাচ্ছে অর্জুনের রথটিকে, অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন, তাই তো সখা, তুমি যে রথটিকে পরিচালনা করে নিয়ে যাচ্ছ সেই রথটিকে যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে গিয়ে স্থাপন করবে। আমি রথের উপর উঠে দেখতে চাই যে আমার পক্ষে এবং আমার বিপক্ষে কারা যুদ্ধ করতে এসেছে। ভগবান কৃষ্ণ কি করলেন? রথটিকে চালিয়ে নিয়ে গিয়ে সেই যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে তিনি স্থাপন করলেন। অর্জুন যখন সেই রথের উপর উঠলেন, রথের উপর উঠে তিনি চারিদিকে তাকিয়ে দেখছে, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে এসেছি, যারা আমাকে মারতে এসেছে, আমি যাদেরকে মারতে এসেছি, এরা সকলেই আমার আপন। এরা সকলে আমার আপন। কেউ আমার কুল্লতা, তো কেউ আমার গুরুদেব, কেউ আমার পিতামহ, কেউ আমার শাল্য, কেউ আমার সম্বন্ধী, কেউ আমার শ্বশুর। তাহলে প্রত্যেকে আমার যখন আপন জন, সেই আপন জন মধ্যে শান্তি কোথায়? তাই অর্জুনে কি হচ্ছে? ডান্ডির দলে বসে পড়ছে, হাত পা থরথর করে কাঁপছে, মুখ শুকিয়ে আসছে। অর্জুন রথের উপর বসে পড়ছে। অর্জুন রথের উপর তখন বসে পড়লেন, আর সখার কাছে প্রার্থনা করে বলছেন, হে সখা, আমি এই যুদ্ধ করব না, কারণ এই যুদ্ধে আপন বধে শান্তি কোথায়?
আমি আপনজনদের পদে কোথাও শান্তি দেখছি না, বরং তুমি এই যুদ্ধ থেকে আমাকে বিরতি ঘটাও। আমি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে গিয়ে দূর দেশে গিয়ে ভিক্ষা প্রবৃত্তি অবলম্বন করব। আমি নিজে ভিক্ষা করবো নিজের উদরকে পূর্তি করবার জন্য, তবু ভালো, তবু আমি এই যুদ্ধে আমি আমার আপনজনদের বধ করব। আমি যদি আমার আপনজনদের বধ করি, তাদের শোণিত রক্ত মাখা যে ধন ঐশ্বর্য, সেটা আমাকে ভোগ করতে হবে। পদে পদে তার মধ্যে পাপ মিশে থাকবে। তাই সেই পাপের সম্পত্তিকে আমি ভোগ করতে পারবো না, আমি ওরা দূর দেশে চলে যাব। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি দেখছো এই যুদ্ধ অন্যায়, আমি দেখছি এই যুদ্ধ সম্পূর্ণটাই ন্যায়। কারণ শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ে একটি সুন্দর শ্লোক উল্লেখিত রয়েছে, চাতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ তস্য কর্তরমাপিমাম বিদ্ধ কর্তরমাম। বলছে আমি কর্ম এবং গুণের বিভাগ অনুযায়ী জগতে 4টি বর্ণের সৃষ্টি করেছি। একটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয়, তৃতীয় বর্ণ বৈশ্য, চতুর্থ বর্ণ শূদ্র। ব্রাহ্মণের কর্ম হচ্ছে বেদ বেদান্ত উপনিষদ পাঠ করা, যাগ যজ্ঞ করা। ক্ষত্রিয়ের কর্ম কি? ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে যুদ্ধ, ন্যায় সঙ্গত যুদ্ধ। বৈশ্যের কর্ম কি? ব্যবসা করা। শূদ্রের কর্ম এই 3 বর্ণের মানুষকে সেবা করা। আমাদের শরীরকেও যদি 4টে ভাগে বিভক্ত করি, বদনটি ব্রাহ্মণ, এই মুখ দিয়ে তুমি মন্ত্রতন্ত্র পাঠ করতে পারো, ভালো সাধু কথা বলতে পারো, তাহলে বদনটি হচ্ছে ব্রাহ্মণ। এই হাত দুটি কি? হাত দুটো দিয়ে সারাদিন সংসার জীবন আমরা ন্যায় যুদ্ধ করে চলেছি সংসারকে রক্ষা করবার জন্য, তাহলে হাত দুটি ক্ষত্রিয়। পেটটি কি? পেটটি ব্যবসা, যার মধ্যে ব্যবসা চলে। কিছু খাদ্য খায়, সেখান থেকে যতটুকু প্রয়োজন নিয়ে নেয়, বাকিটা তিনি অপসারিত করে, তাহলে পেটটি ব্যবসা, বৈষয়িক বৃত্তিকে অবলম্বন করছে। আর চরণটি কি? বলছে এই 3 বর্ণকে সেবা করে। পেটকে বই চলে, বাহুকে বই চলে, মস্তককে বই চলে, তাহলে এই 3 বর্ণকে বহন করে চলে, তাহলে এই চরণকে হচ্ছে শূদ্র জাতিতে। তাহলে আমাদের শরীরের মধ্যে 4টি বর্ণে বিভক্ত করলেন ভগবান। চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমাপিমাং বিদ্ধ কর্তারমাভয়ম। তাহলে হে অর্জুন, এই 4টি বর্ণ কর্ম অনুযায়ী আমি বিভাগ করেছি জগতে। তুমি কোন বর্ণ? তুমি কোন জাতি? অর্জুন বললেন আমি ক্ষত্রিয় জাতি। তাহলে ক্ষত্রিয় ধর্ম কি? বলছে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে ন্যায় সঙ্গত যুদ্ধ করা। ন্যায়কে প্রতিস্থাপন করবার জন্য যে যুদ্ধ, তাকে বলা হয় ন্যায় সঙ্গত যুদ্ধ। তাই তুমি ন্যায়কে প্রতিস্থাপন করো, অন্যায়কারীদের বধ করো, আর ন্যায় প্রতিস্থাপন করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তাই হে অর্জুন, আমাদের দেশমাতৃকার চরণে যারা নিজেকে আত্মনিবেদন করেছে, কত মিলিটারি ফোর্স, কত বিএসএফ, কত মানুষ আমাদের দেশমাতৃকার সেবায় নিজেকে নিযুক্ত করেছে, তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাইরের কোনো বিদেশি শক্তিকে আমাদের দেশে তিনি প্রবেশ করতে দেবে না। এর জন্য তারা যদি প্রাণ দিতে হয় তবু যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া বীরগতি প্রাপ্ত। তাই তিনি কি বললেন? বিদেশিদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করাই আমার ন্যায় সঙ্গত যুদ্ধ। তাই আমি সেই ন্যায় সঙ্গত যুদ্ধ করতে হাজির আছি। তাই যারা বর্ডারে থাকেন, যারা বিএসএফ হয়ে রয়েছেন, আমাদের দেশ মাতৃকে রক্ষা করাই তাদের ধর্ম। তাই তারা যদি সেখানে কত মানুষকে প্রাণে মেরে দিচ্ছে, তবু তাদের কোনো অধর্ম হবে না, কারণ তারা কারো নির্দেশে না, কারো নির্দেশে কোনো নির্দেশ যখন কারো উপর আসবে, সেই নির্দেশ মতো কোনো কর্ম করাতে কোনো অপরাধ হয় না। যে নির্দেশ আপনাকে কোনো অপরাধ হলে তার হবে, আপনার হবে। তাই চাষি যখন মাঠে চাষ করে, কোনো ফসল লাগায়, ধান লাগায়, কোনো সরিষা চাষ করে, সেই চাষির ফসলে কিন্তু কত রকমের পোকা লাগে। চাষির ধর্ম কি? পোকা দিয়ে ক্ষেত নষ্ট করা? চাষির ধর্ম হচ্ছে ফসলকে রক্ষা করা। কোনো চাষি যদি তার ফসলকে রক্ষা না করে, কীটনাশক ঔষধ ব্যবহার না করে, সেই কীটদের যদি নাশ না করে, তবে চাষির ধর্ম নষ্ট হবে। চাষি সেখানে ক্ষত্রিয় ধর্মকে পালন করছে। তাই চাষির ধর্ম যেমন ফসলকে রক্ষা করা, সেটি তার ক্ষত্রিয় ধর্ম। আর হে অর্জুন, তুমি ন্যায়সঙ্গত যুদ্ধ করাটাই তোমার ক্ষত্রিয় ধর্ম। তাই কে তোমার আপন, কে তোমার পিতামহ, কে তোমার কুল্লতত, কে তোমার শ্বশুর, এইগুলি দেখতে গেলে চলবে না, কারণ যে পাপী তাকে বধ করাই ক্ষত্রিয় ধর্ম। তাই তুমি ন্যায়সঙ্গত যুদ্ধ করো। অর্জুনকে সেই শিক্ষা দিলেন। সেই যুদ্ধক্ষেত্রে 1টি নয়, 2টি নয়, 18টি অধ্যায় তিনি আস্বাদন করিয়েছেন। কেন? সেই যুদ্ধক্ষেত্রে যেখানে 40 লক্ষ সেনা সুসজ্জিত রয়েছে, অস্ত্র হাতে করে যুদ্ধ শঙ্খধ্বনি হলেই সেখানে যুদ্ধ লেগে যাবে, অর্জুনকে সেখানে দিলেন সেই গীতার জ্ঞান ভগবান। এই সংসার জীবনটাও আমাদের যুদ্ধক্ষেত্র। সদা সর্বদা সংসারে আমরা যারা বেঁচে আছি, যুদ্ধ করে বেঁচে আছি। কারো না কারোর সঙ্গে সংসারে যুদ্ধ হতেই চলেছে আমাদের। এই যুদ্ধক্ষেত্রের মধ্য থেকেই অর্জুনকে যেমন যুদ্ধক্ষেত্রে গীতাজ্ঞান ভগবান লাভ করিয়েছিলেন। আমরা যদি কখনো সমুদ্রে স্নান করতে যাই, পুরী ধামে,
জলের ঢেউ দেখে অনেকে স্নান করতে ভয় পায়, যদি সবাই যদি বলে যে জলের ঢেউটা যদি থামে তবে স্নান করবো, তবে তার স্নান করা হবে? জলের ঢেউয়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ স্নান করছে। তাই সংসার তরঙ্গ চলতেই থাকবে সমুদ্রের ঢেউয়ের মতো, কিন্তু সেই সংসার তরঙ্গের মধ্যে থেকেই তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে, গীতাকে আস্বাদন করতে হবে। এর জন্যই অর্জুনকে বললেন যে একমাত্র এই যন্ত্রণার মধ্য দিয়ে জীবনে যে তরঙ্গই প্রভাবিত হোক না কেন, সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আমি তোমাকে যেমন গীতা জ্ঞান লাভ করাচ্ছি, সংসার মানুষের ক্ষেত্রে এটি আমি শিক্ষা দিচ্ছি, সংসার জীবনেও তোমাদের এই কুরুক্ষেত্র চলবে। কিন্তু সেই কুরুক্ষেত্রের মধ্যেই যারা এই গীতা জ্ঞানকে অর্জন করবে তারাই সাধু, অন্তে তারাই আমাকে প্রাপ্ত হবে। তাই হে অর্জুন, তোমাকে বলছি তুমি যুদ্ধ করো, তুমি যেহেতু ক্ষত্রিয় জাত, তাই যুদ্ধ করাটাই তোমার ন্যায়। তাই অর্জুন একের পর এক সমস্ত অধ্যায়কে আস্বাদন করলেন, তাকে বিশ্বরূপ দর্শন করালেন, মোক্ষযোগ প্রাপ্ত হলো। অর্জুন সমস্ত কিছুর পরে যুদ্ধ করলেন এবং পাপীদেরকে বিনাশ করে জগতের ন্যায় সৃজন করলেন। ভগবান কি বলেছেন? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যজ্ঞ অবতীর্ণ হই, কিন্তু আমি কেন আসি জানো? এই জগৎবাসীদের যত সাধু রয়েছে, যত সাধু সন্ত রয়েছে, তাদেরকে রক্ষার নিমিত্তে, অসাধুদের বিনাশের নিমিত্তে আমি জগতে বারবার ঘুরে ঘুরে আসি। তাই পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আমার সেই ধর্মকে পুনরায় স্থাপন করবার জন্য পৃথিবীতে বারবার ছুটে ছুটে আসি। তাই হে অর্জুন, তুমি কি করবে? যুদ্ধক্ষেত্রে যখন তিনি তার বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন দেখতে পেলেন যাদের আমি মারবো তারা সকলেই মৃত হয়ে রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি যাদের মারবো তারা তো সবাই তো বধ হয়ে রয়েছে। বলছে, হ্যাঁ অর্জুন, জগৎটা সবাই বেঁচে আছে বটে, কিন্তু আমি পরিচালনা করছি এই জগৎকে। কাকে মারবো? যাকে মারবো মনে করছি তাকে আমি মেরেই রেখেছি। তুমি শুধু যুদ্ধক্ষেত্রে অস্ত্রটি তোলো, যা করবার সবই আমি করে রেখেছি। তাই সংসার জীবনেও আমাদের যা ভালো ভগবান করে রেখেছে, আমাদের যা মন্দটা ভগবান করে রেখেছে। সংসার জীবনে আমরা শুধু অভিনয় করতে এসেছি। তাই সব কিছুকে পরিত্যাগ করে দিয়ে সকলে শুধুমাত্র আমাদের কিসে নির্ভর হওয়া উচিত? ভগবান চরণ প্রান্তে নির্ভরশীল হওয়া। যখন 18টি অধ্যায় ভগবান অর্জুনের কাছে সুশিক্ষা প্রদান করলেন, এত কিছু জ্ঞান পেয়েছে, এত কিছু পেয়েছে, অর্জুন কোনটি করবে আগে কোনটি পরে বুঝে উঠতে পারছে না। ভগবান চরণে প্রার্থনা করে বলছে, প্রভু তুমি আমাকে এত শিক্ষা দিলে, আমি কোনটি বলবো কোনটি করবো আমি তো বুঝে উঠতে পারছি না। তখন অর্জুনকে শিক্ষা দেবার উদ্দেশ্যে একটি শ্লোক তিনি সবশেষে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ্যিষ্যামি পাশু। হে অর্জুন, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যারা আত্মসমর্পণ করতে পারে ভগবত চরণে, তার আর অত পূজা অর্চনা কিছু লাগে না। হে ভগবান, আমি তোমার হলাম। যদি কেউ একবার ভগবানের হয়ে যেতে পারে, দু বাহু তুলে একবার আত্মসমর্পণ ভগবান চরণে করতে পারে, তবে তারই ভগবান হয়ে যায়। তাই তিনি বলেন যে সর্বধর্মান পরিত্যাগ, তুমি সব কিছু পরিত্যাগ করো, মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ্যিষ্যামি মা। আমি তোমাকে মোক্ষ প্রদান করব। তুমি সমস্ত ধর্ম সমস্ত কিছু তুমি পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণ। তাই জগৎবাসীর নিকটে একটি প্রার্থনা, আপনারা যে যেখানেই থাকুন সকলেই ভগবানের শরণাপন্ন হন, তাহলে এই মানব জীবন সুন্দর এবং সার্থক হবে। কারণ এই মানব জীবনে আসা শুধুমাত্র সংসার করবার নয়। বিড়াল যেমন তার আরাম কেদারায় বসে নিশ্চিন্তে ঘুমায়, মানুষও তেমনি যদি সেই নরম আরাম কেদারায় বসে নিশ্চিন্তে ঘুমাতে থাকে, তবে তার চরিত্রটা বিড়ালের মতোই হয়ে যায়।